আমরা থিওরেমস অন কনগ্রুয়েন্সি অফ আ ট্রায়াঙ্গেল দেখবো। ক্লাস 7-এর আমাদের শুরু হয় কনগ্রুয়েন্সি ব্যাপারটা। অ্যান্ড এই কনগ্রুয়েন্সির যে ক্রাইটেরিয়া আমরা শিখে থাকি, সেই ক্রাইটেরিয়া গুলো কি কি সেটা জানবো। আর সেই ক্রাইটেরিয়া কেন কনগ্রুয়েন্সির ক্রাইটেরিয়া হয়ে উঠছে সেটাও বোঝার চেষ্টা করব বাই সাম থিওরেম। সেই থিওরেম মানে হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা প্রুভেবল, যেটা অ্যাক্সিওম না, সেটাকে থিওরেম বলে, যেটাকে প্রুফ করা যায়। প্রথম কথা, আমরা থিওরেম অন কনগ্রুয়েন্সি অফ আ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্সি নিয়ে আমরা আলোচনা সারবো। কনগ্রুয়েন্ট কথার মানে কি? কনগ্রুয়েন্ট কথার মানে হচ্ছে যখন দুটো শেপ, সেটা 2 ডাইমেনশনাল শেপ হতে পারে, 3 ডাইমেনশনাল শেপ হতে পারে, যখন দুটো শেপ যাদের শেপ আর সাইজ, যখন দুটো ফিগার যাদের শেপ আর সাইজ দুটোই ম্যাচ করবে, দেন দে আর কল কনগ্রুয়েন্ট। হোয়াট ইজ শেপ অ্যান্ড সাইজ ম্যাচ করা? শেপ ম্যাচ করা মানে এক্স্যাক্টলি দুটোকে দেখতে একই রকম হবে, এক্স্যাক্টলি দুটোকে দেখতে একই রকম হবে, দেন তাকে বলবো তাদের শেপ ম্যাচ করবে। সাইজ ম্যাচ করছে মানে দুটোকে দেখতে একই রকম হবে এবং একজন আরেকজনের সাথে একদম মিলে যাবে। দুটোকে দেখতে একই রকম হবে এবং একজন আরেকজনের সাথে একদম হুবহু সেম হয়ে যাবে, আইডেন্টিক্যাল হবে। আমি বলতে পারবো না এটা রাম এটা শ্যাম, যেরকম আইডেন্টিক্যাল টুইন হয় ঠিক আইডেন্টিক্যাল টুইন হবে। আমি বলতেই পারবো না এটা রাম এটা। এটা হচ্ছে কনগ্রুয়েন্সির ফিচার। কনগ্রুয়েন্ট হওয়া মানে তাদের শেপও ম্যাচ করবে, সাইজও ম্যাচ করবে, লেন্থ ব্রেথ হাইট সব ম্যাচ করবে, এদেরকে কনগ্রুয়েন্ট হওয়া বলে। তাহলে যে কোনো জোমেট্রিক্যাল ফিগার সেটা কনগ্রুয়েন্ট হওয়া পসিবল, যে কোনো ট্রায়াঙ্গেল তারা কনগ্রুয়েন্ট হওয়া পসিবল, যে কোনো সার্কেল তারা কনগ্রুয়েন্ট হওয়া পসিবল, যে কোনো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়া পসিবল, যে কোনো জোমেট্রিক্যাল ফিগার কনগ্রুয়েন্ট হওয়া পসিবল, যে কোনো 3 ডাইমেনশনাল ফিগার অলসো বি কনগ্রুয়েন্ট। 3 ডাইমেনশনাল ফিগাররাও কিন্তু একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হতে পারে। আমরা ট্রায়াঙ্গেল নিয়েই কথা বলছি এবং 2 ডাইমেনশনাল ফিগার, আমরা ট্রায়াঙ্গেল জানি। ক্লাস 6-এ ট্রায়াঙ্গেল কি এবং ট্রায়াঙ্গেল কত রকমের এবং প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল কি কি ছিল সেগুলো আলোচনা সেরে এসছে। এখন কনগ্রুয়েন্সি নিয়ে আলোচনা সারবো। ট্রায়াঙ্গেলের 6টা পার্ট হয়, 3টে সাইড এবং 3টে অ্যাঙ্গেল। এই 3টে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এবং 3টে যে সাইড, সাইডের অপোজিটে অ্যাঙ্গেল থাকে আর অ্যাঙ্গেলের অপোজিটে সবসময় সাইড থাকে। এই যে 3টে সাইড আর 3টে অ্যাঙ্গেলের কিছু সাইড কিছু অ্যাঙ্গেলের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করলে, এই 3টে করে পার্ট নিয়ে তাদের পারমুটেশন আর কম্বিনেশন করলে ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি তৈরি হয়। 3টে সাইড আর 3টে অ্যাঙ্গেলের মধ্যে সাইড আর অ্যাঙ্গেল একসাথে মিশিয়ে 3টে 3টে করে নিয়ে নেব। দুটো সাইড একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল একটা সাইড। কিন্তু দুটো সাইড একটা অ্যাঙ্গেল হয় না, আমরা সেটা আলোচনা আসছি পরে। এই যে সাইড আর অ্যাঙ্গেলদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করে যখন নিচ্ছি, 3টে করে পার্ট একসাথে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন যখন করছি, তাদের করলে আমরা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রুফ করতে পারি বা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি জেনারেট করা যায়, প্রুফ করা যায়। যেটা প্রুভেবল সেটা থিওরেম হয়। থিওরেম ইউনিভার্সালি প্রুফ, একটা স্টেটমেন্ট যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, তাকে আমরা থিওরেম নামে চিনি। তাহলে কনগ্রুয়েন্সি যে ক্রাইটেরিয়া, দোজ আর থিওরেমস। সেই থিওরেম গুলো আমরা সলভ করব ওয়ান আফটার অ্যানাদার। আমরা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সির যে পারমুটেশন কম্বিনেশন যে 6টা পার্টের আমরা নিয়ে থাকি, তার প্রথম পারমুটেশন কম্বিনেশন হলো সাইড অ্যাঙ্গেল সাইড। সেকেন্ড পারমুটেশন কম্বিনেশন হলো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। থার্ড হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ফোর্থ হচ্ছে সাইড সাইড সাইড। ফিফথ হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। এবং অ্যাঙ্গেল সাইড সাইড, সাইড সাইড অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, these three combination or permutation and combination cannot be accepted as criteria of congruency. কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া হিসেবে এই 3টে কম্বিনেশন কখনোই অ্যাকসেপ্টেবল নয়।
তাহলে এই যে সিকোয়েন্সে আমরা লিখলাম 1 2 3 4 5, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, সাইড 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 অ্যান্ড রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। এই যে পাঁচটা আমরা ক্রাইটেরিয়া দেখলাম, দোজ 5 ক্রাইটেরিয়াস, এই যে পাঁচটা ক্রাইটেরিয়া আমরা দেখছি, দোজ 5 ক্রাইটেরিয়াস আর ইন সিকোয়েন্স। একটা ক্রাইটেরিয়া প্রুভ করতে পারলে, বাই সলভিং দ্য থিওরেম, বাই প্রুভিং দ্যাট থিওরেম, আমরা সেকেন্ডটা প্রুভ করতে পারবো। সেকেন্ডটা প্রুভ করতে পারলে থার্ডটা প্রুভ করতে পারবো, থার্ডটা পারলে ফোর্থটা পারবো, ফোর্থটা পারলে ফিফথটা পারবো। দে অল আর ইন সিকোয়েন্স, তারা একে অপরের সাথে সিকোয়েন্সে আছে। দে অল আর ইন সিকোয়েন্স, তারা একে অপরের সাথে সিকোয়েন্সে আছে। 1 2 3 4 5, তারা একে অপরের সাথে সিকোয়েন্সে আছে। কেউ কারোরটা জাম্প, কেউ কাউকে জাম্প করে যেতে পারবে না। সাইড অ্যাঙ্গেল সাইড যদি প্রমাণ করি, দেন অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল পারবো, দেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড পারবো, দেন সাইড 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 পারবো, দেন রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড পারবো। অ্যাঙ্গেল সাইড সাইড, সাইড সাইড অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাঙ্গেল 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 আর নট দ্য ক্রাইটেরিয়া অফ কনভেন্স। সাইন অফ কনগ্রুয়েন্সি, যে কনগ্রুয়েন্সি সাইনটা দিয়ে আমরা কনগ্রুয়েন্সিকে ডিফাইন করি, যে সাইনটা দিয়ে আমরা কনগ্রুয়েন্সিকে ডিফাইন করি, দ্যাট ইজ সাইন অফ কনগ্রুয়েন্সি ইজ টিল্ডা আপন ইকুয়াল টু। হোয়াট ইজ টিল্ডা? এই সাইন সিম্বলটাকে টিল্ডা বলা, দ্যাট ইজ কল্ড টিল্ডা। এরকম কার্ভ সাইনটাকে টিল্ডা বলা হয়। অ্যান্ড ইকুয়াল টুর উপরে টিল্ডা যখন আমরা এরকম লিখবো, দ্যাট ইজ কল্ড কনগ্রুয়েন্সি সাইন। করসপন্ডিং পার্টস মানে কি? সিপিসিটি। সিপিসিটি কথার মানে করসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আমরা একটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের করসপন্ডিং পার্ট দেখতে পাবো। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের করসপন্ডিং পার্ট মানে যেই তিনটে পার্ট এই ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সিকে প্রমাণ করতে সাহায্য করবে, বা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হিসেবে নিজেদেরকে প্রিটেন্ড করবে, নিজেদেরকে শো করবে অ্যাজ এ ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হিসেবে, যে তিনটে পার্ট, ডিসপাইট অফ দিস থ্রি পার্টস, এই তিনটে পার্ট ছাড়া, এই তিনটে পার্ট ছাড়া, এই তিনটে পার্ট ছাড়া অন্য যে তিনটে পার্ট পড়ে রইলো, ছটা পার্টের মধ্যে যে আর তিনটে পার্ট পড়ে রইলো, those three parts can form, those three parts are the parts, those three parts are the parts of the congruent triangle. তাই জন্য এদেরকে করসপন্ডিং পার্টস বলা হয়। হাউ টু ডিফাইন, হাউ টু আইডেন্টিফাই criteria of congruence? How to identify corresponding parts of the congruent triangle with help of criteria of congruence? Criteria of congruency সাহায্য নিয়ে আমরা corresponding parts of the congruent triangle কিভাবে আইডেন্টিফাই করব? যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যায়, তাদের তিনটে পার্ট যারা পার্টিসিপেট করে এই ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করার জন্য, যে তিনটে পার্ট পার্টিসিপেট করে টু প্রুভ দ্য ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি, সেই তিনটে পার্টের অপোজিটে কারা থাকে? আমরা ছোট ক্লাসে, ক্লাস 6-এ শিখেছি ট্রায়াঙ্গেলের এবং তার প্রপার্টি করার সময়, যে কোনো একটা ট্রায়াঙ্গেল তার ভার্টেক্সের অপোজিটে সাইড থাকে, সাইডের অপোজিটে ভার্টেক্স থাকে। কোনো একটা ট্রায়াঙ্গেল তার সাইডের অপোজিটে ভার্টেক্স থাকে অ্যান্ড ভার্টেক্সের অপোজিটে সাইড থাকে। তাহলে সেই ভার্টেক্সে, কোনো একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্সে সবসময় অ্যাঙ্গেল কন্টেন করে, কোনো একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্সে অ্যাঙ্গেল কন্টেন করে। অ্যাঙ্গেলের অপোজিটে আমরা সাইড পাবো আর সাইডের অপোজিটে অ্যাঙ্গেল পাবো। এই যে ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি, যে পাঁচটা ক্রাইটেরিয়া আছে, দোজ 5 ক্রাইটেরিয়া কন্টেন সাম অ্যাঙ্গেলস অ্যান্ড সাম সাইডস। এই অ্যাঙ্গেল আর সাইডের কম্বিনেশনে, পারমুটেশনে আমরা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রুভ করতে পারছি। এই যে আমরা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি বাই হেল্প অফ সাম অ্যাঙ্গেলস অ্যান্ড সাইড, বাই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অফ সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস দিয়ে যে আমরা পারছি ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রুভ করতে,
শুধু এবং শুধুমাত্র তাই জন্য যেই পার্টগুলো আমাদের ক্রাইটেরিয়াতে কাজে লাগছে, যেমনি কোনো একটা সাইড কাজে লেগেছে কিন্তু তার অপোজিট অ্যাঙ্গেলটা কাজে লাগেনি, তাহলে যেই সাইডটা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রুফ করতে কাজে লেগেছে তার অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হবে আমাদের করসপন্ডিং পার্ট অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। বা যে অ্যাঙ্গেলটা আমাদের ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রুফ করতে কাজে লাগছে তার অপোজিটে যে সাইডটা থাকবে, দ্যাট ইজ দ্য করসপন্ডিং পার্ট অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। দুটো ট্রায়াঙ্গেল যখন এই কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে কনগ্রুয়েন্ট হয়ে যায়, তার ছটা পার্টই একে অপরের সাথে ম্যাচ করে যায়। যে তিনটে পার্ট অলরেডি প্রুফ হয়ে গেছে তাদেরকে আর নতুন করে তো ইকুয়াল বলার মানে হয় না। যে তিনটে পার্ট অবশিষ্ট পড়ে রইল তাদেরকেই বলবো একে অপরের সাথে ইকুয়াল, এবং ঠিক করে আইডেন্টিফাই করে বলতে হয় কে কার সাথে ইকুয়াল এবং কে কার করসপন্ডিং পার্ট। করসপন্ডিং পার্ট খোঁজার এক এবং অদ্বিতীয় উপায় সাইডের অপোজিটে অ্যাঙ্গেল হয় জানবো, অ্যাঙ্গেলের অপোজিটে সাইড হয় জানবো, এবং এই টেকনিকটা দিয়েই আমরা করসপন্ডিং পার্ট খুঁজে বার করতে পারবো। আমরা আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হবে যদি তাদের সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া ম্যাচ করে। কি বলছে এনাউন্সিয়েশন? এনাউন্সিয়েশন মিনস স্টেটমেন্ট। কি বলছে? if two triangles have two sides and the included angle of the one equal to the corresponding side and the included angle of the other, then the triangles are congruent. কোনো দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হবে যখন দুটো সাইড যে অ্যাঙ্গেল ইনক্লুড করছে সেই দুটো সাইডই আরেকটা ট্রায়াঙ্গেলের একই অ্যাঙ্গেল ইনক্লুড করে। যে দুটো সাইড একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল ইনক্লুড করছে আরেকটা ট্রায়াঙ্গেলের সেই সাইডগুলোই থাকবে, সেই সাইডেরই লেন্থ থাকবে এবং ওই একই অ্যাঙ্গেল সেই সাইডগুলো ইনক্লুড করে, তাহলে বলবো দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট। তাহলে এখানে আমরা দেখছি যে এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যেই এবিসি ট্রায়াঙ্গেলটার এবি সাইডের লেন্থ ডিই সাইডের লেন্থের সাথে ইকুয়াল হচ্ছে এবং এসি সাইডের লেন্থ ডিএফ সাইডের লেন্থের সাথে ইকুয়াল হচ্ছে এবং বিএসি অ্যাঙ্গেল বা এ ভার্টেক্সের অ্যাঙ্গেল, বিএসি অ্যাঙ্গেল বা এ ভার্টেক্সের অ্যাঙ্গেল ইডিএফ অ্যাঙ্গেল বা ডি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হচ্ছে। এরমটা যদি হয় তাহলে নাকি এই দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হবে, আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করে দেখাতে বলেছে। আমরা এই এবিসি ট্রায়াঙ্গেল আর ডিইএফ ট্রায়াঙ্গেল এরম ভাবে আছে যে এ যে ভার্টেক্সটা সেটা ডি এর উপর ফল করলেও ভাবছি এ ভার্টেক্সটা এই এবিসি ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই এবিসি ট্রায়াঙ্গেলটা আমরা একটা সিজার দিয়ে কাট করলাম, আমাদের প্লেন অফ পেপারে একটা ছিল, সিজার দিয়ে কাট করে ডিইএফ ট্রায়াঙ্গেলের উপরে এরম ভাবে প্লেস করছি যেন এ ভার্টেক্সটা এক্স্যাক্টলি প্লেসড অন দ্য ডি ভার্টেক্স, thus that vertex A should exactly placed on the D vertex. A ভার্টেক্সটা ডি এর উপরে যেন এক্স্যাক্টলি প্লেস করা যায়। AB এর লেন্থ আর DE এর লেন্থ যেহেতু ইকুয়াল বলে দেওয়া, AB এর লেন্থ DE এর লেন্থ যেহেতু ইকুয়াল বলে দেওয়া, ঠিক DE এর উপরেই এক্স্যাক্টলি ABটা ফল করবে, DE এর উপরেই এক্স্যাক্টলি ABটা ফল করবে। তাহলে DE এর লেন্থ AB এর লেন্থ যেহেতু ইকুয়াল বলে দেওয়া, না ছোট হবে না বড় হবে, তাহলে কি করছি, ফার্স্টে এ ভার্টেক্সটাকে তুলে ডি এর উপরে প্লেস করছি, দেন এই এবির যা লেন্থ সেটা ডি এর লেন্থের সাথে ইকুয়াল হয়ে যাওয়ার জন্য এই ই ভার্টেক্সটার উপরেই বি ভার্টেক্সটা ফল করবে, ই ভার্টেক্সটার উপরেই বি ভার্টেক্সটা ফল করবে, বি ফল অন। এখন অ্যাঙ্গেল এর মেজারমেন্ট আর ডি এর মেজারমেন্টও ইকুয়াল বলা ছিল, measurement of angle A and measurement of angle D are also equal.
তাহলে এই যে ডাইভারজেন্সটা, দ্যাট ইজ এবি আর এসির যে ডাইভারজেন্স, দ্যাট শুড অলসো বি ইকুয়াল, কারণ এ এর সাথে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এই এসির লেনটা এক্স্যাক্টলি ডিএফ এর উপরেই ফল করবে। এসির লেন্থ ডিএফ এর উপরেই এক্স্যাক্টলি ফল করবে। দ্য লেন্থ অফ এসি মাস্ট ফল অন দ্য ডিএফ, কারণ এসির লেন্থ এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল আর ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল। এসি আর ডিএফ এক্স্যাক্টলি ফল করবে। আবার যেহেতু এসির লেন্থ আর ডিএফ এর লেন্থ ইকুয়াল বলা, তাহলে সি মাস্ট ফল অন এফ। তাহলে এসি উইল কোয়েনসাইড উইথ ডিএফ, এসি আর ডিএফ একে অপরের সাথে কোয়েনসাইড করবে। কোয়েনসাইড করবে মানে এসির লেন্থ ডিএফ এর লেন্থ ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে বিটার সাথে সি এর দেখছি একটা দূরত্ব আছে, সেটা বিসি লেন্থ বলছি। এখন এই বি ভার্টেক্সটা এক্স্যাক্টলি ই এর উপর ফল করলো, সি ভার্টেক্সটাও এক্স্যাক্টলি এফ এর উপর ফল করলো। তাহলে এই বিসির যে দূরত্ব ছিল ইএফ এরও দূরত্ব সেম হয়ে গেল। বিসির যে দূরত্ব ছিল ইএফ এরও দূরত্ব সেম হয়ে গেল। তার মানে এবির সাথে প্রথমে ডিই কোয়েনসাইড করেছিল, যেহেতু এদের লেন্থ ইকুয়াল ছিল। যেহেতু এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল, এসি লেন্থটা ডিএফ লেন্থের সাথে কোয়েনসাইড করবে। দ্য লেন্থ অফ এসি উইল কোয়েনসাইড উইথ লেন্থ অফ ডিএফ, এসির সাথে ডিএফ কোয়েনসাইড করবে। তাহলে বি থেকে সি এর একটা দূরত্ব ছিল, একটা ইকুয়াল ডিস্টেন্স ছিল। ই এর থেকে এফ এরও সেই একই দূরত্ব থাকবে, যেহেতু পুরো এসি লেন্থটা আর ডিএফ লেন্থটা একে অপরের সাথে কোয়েনসাইড করেছে। তার মানে সি মাস্ট ফল অন এফ। তাহলে বিসির লেন্থ আর ইএফ এর লেন্থও কোয়েনসাইড করবে, বিসির লেন্থ আর ইএফ এর লেন্থও ইকুয়াল হবে। তার মানে কনগ্রুয়েন্ট কথার যে লিটারাল মানে যে একজন আরেকজনকে হাইড করে দেবে অন প্লেসিং ওয়ান ট্রায়াঙ্গেল টু আনাদার ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল আরেকটা ট্রায়াঙ্গেলের উপরে যখন বসিয়ে দিচ্ছি, একটা ট্রায়াঙ্গেল ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখে মনেই হবে না যে ট্রায়াঙ্গেলটা আছে, একদম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। এখানে তো দেখছি তাই হচ্ছে, আইডেন্টিক্যাল হচ্ছে। তাই জন্য আমরা বলবো যে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া ইজ প্রুফ। এই জন্য আমরা বলবো যে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া ইজ প্রুফ। যা যা বললাম তাই লেখা। এবিসি ট্রায়াঙ্গেল ওভার ডিইএফ ট্রায়াঙ্গেল যখন আমরা লিটারালি হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট ছুরি কাচি দিয়ে কেটে প্লেস করছি, এরম ভাবে যে এ ভার্টেক্সটা ফল করছে ডি ভার্টেক্সের উপর, আর এবি যে লেন্থটা সেটা ফল করছে ডিইর উপর। এবির লেন্থ ডিইর লেন্থ আগে থেকেই বলা ছিল ইকুয়াল, কন্ডিশনটা বলাই ছিল যে এবির লেন্থ ডিই লেন্থ ইকুয়াল হবে। তাহলে বি মাস্ট ফল অন ই, বি ভার্টেক্সটা ই এর উপরে ফল করতেই হবে। এবির লেন্থ ডিইর লেন্থ যেহেতু ইকুয়াল ছিল, বি মাস্ট ফল অন ই, বি ই এর উপরে ফল করবেই করবে। এখন এই এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল বা বিএসি অ্যাঙ্গেল আর ইডিএফ অ্যাঙ্গেল এদের মেজারমেন্টও ইকুয়াল বলেছিল। তাহলে যে ডাইভারজেন্স যদি ইকুয়াল হয়, দেন এসি মাস্ট ফল অন ডিএফ, এসি ডিএফ এর উপরেই ফল করবে তার মানে। আবার এসির লেন্থ ডিএফ এর লেন্থ ইকুয়াল, তাহলে সি মাস্ট ফল অন এফ, সি মাস্ট ফল অন এফ, সি এফ এর উপরে ফল করবে। তাহলে এসি কোয়েনসাইড করলো ডিএফ এর সাথে, আগে বলেছিলাম এসি কোয়েনসাইড করছে ডিএফ এর সাথে, বিসি কোয়েনসাইড করবে ইএফ এর সাথে, বিসি ইএফ এর সাথে কোয়েনসাইড করবে। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলটা পুরোটাই ডিইএফ ট্রায়াঙ্গেলের সাথে কোয়েনসাইড করছে, এবিসি ট্রায়াঙ্গেলটা পুরোটাই ডিইএফ ট্রায়াঙ্গেলের সাথে কোয়েনসাইড করছে। তার মানে এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ডিইএফ হচ্ছে, দ্যাট ইজ দ্য সাইন অফ কনগ্রুয়েন্সি। টিল্ডা আপন ইকুয়াল টু, টিল্ডা আপন ইকুয়াল টু ইজ দ্য সাইন অফ কনগ্রুয়েন্সি। পুরো এবিসি ট্রায়াঙ্গেলটা ডিইএফ ট্রায়াঙ্গেলের সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে এইভাবে, দে বিকামস কনগ্রুয়েন্ট টু ইচ আদার, একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। এখন এই যে কনগ্রুয়েন্সি আমরা প্রমাণ করলাম, এখান থেকে একটা করোলারি বা ওর আনুষঙ্গিক একটা থিওরেম প্রমাণ করব। আমরা পরের ক্রাইটেরিয়ায় পরে আসবো। একটা থিওরেম প্রমাণ করতে পারবো, যেই থিওরেমটা প্রমাণ করলে উই ক্যান প্রুফ দ্য অ্যানাদার ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি, যে অন্যান্য ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সিরা আছে তাদেরকেও আমরা প্রুফ করে ফেলতে পারবো এই থিওরেমটা যদি প্রুফ করতে পারি। কি বলেছে? দ্য অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। কোনো একটা ট্রায়াঙ্গেলের
দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ইকুয়াল সাইড অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে সেই ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলটাও ইকুয়াল হয়। কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে তার অপোজিট সাইডরা, অপোজিট অ্যাঙ্গেলরাও ইকুয়াল হবে। ধরা যাক এখানে এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া, যেই এবিসি ট্রায়াঙ্গেলটার এবির যা লেন্থ এসিরও তাই লেন্থ। এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া, এই এবিসি ট্রায়াঙ্গেলে এবির যা লেন্থ এসিরও তাই লেন্থ। তাহলে এবির লেন্থ এসির লেন্থ যদি সমান হয়, এবির অপোজিটে, সাইডের অপোজিটে কে থাকে? সাইডের অপোজিটে সবসময় ভার্টেক্স থাকে, আর ভার্টেক্সে কে থাকে? অ্যাঙ্গেল থাকে। তাহলে সাইডের অপোজিটে অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলের অপোজিটে সাইড থাকে। তাহলে এবির অপোজিটে সি ভার্টেক্স আছে, অ্যান্ড সি ভার্টেক্সে একটা অ্যাঙ্গেল কন্টেন করছে। এসির অপোজিটে বি ভার্টেক্স আছে, বি ভার্টেক্সে একটা অ্যাঙ্গেল কন্টেন করছে। তাহলে দিস টু অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল। তাহলে এবির অপোজিটে সি ভার্টেক্সের অ্যাঙ্গেল আছে, অ্যান্ড এসির অপোজিটে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আছে। তাহলে সি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর বি ভার্টেক্সের অ্যাঙ্গেল একে অপরের সাথে ইকুয়াল হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে, আমরা এটাই প্রমাণ করে দেখাবো। এই প্রমাণটা করার জন্য আমরা এ ভার্টেক্সের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল যা আছে, দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অফ ভার্টেক্স এ ভার্টেক্সের যে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল আছে, সেই ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের বাইসেক্টর আমরা আঁকবো। দ্য বাইসেক্টর অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এ শুড বি ড্রন। এই ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এর আমরা বাইসেক্টর আঁকবো। দ্যাট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এর বাইসেক্টর যখন এই বিসি কে মিট করছে অ্যাট দ্য পয়েন্ট ডিতে, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এর বাইসেক্টর বিসি কে মিট করছে অ্যাট দ্য পয়েন্ট ডিতে, সেই এডি হয়ে গেল একটা সিভিয়ান। আমরা শিখে এসেছি আগের ক্লাসগুলোতে, এডি ইজ আ সিভিয়ান, অ্যান্ড এই সিভিয়ানটার নাম হচ্ছে ইন্টিরিয়ার বাইসেক্টর অফ অ্যাঙ্গেল। এডি ইজ আ সিভিয়ান অ্যান্ড দ্যাট সিভিয়ান ইজ নেমড অ্যাজ ইন্টিরিয়ার বাইসেক্টর অফ অ্যাঙ্গেল। এই সিভিয়ানটার নাম হচ্ছে ইন্টিরিয়ার বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, একটা সিভিয়ান। এডি ইজ আ সিভিয়ান। তাহলে এই এডি সিভিয়ানটা অ্যাকচুয়ালি কি? ইন্টিরিয়ার বাইসেক্টর অফ অ্যাঙ্গেল। ইন্টিরিয়ার বাইসেক্টর অফ অ্যাঙ্গেলের কাজ কি? দুটো অ্যাঙ্গেলকে ইকুয়ালি ডিভাইড করা। তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ এ বি ডি ট্রায়াঙ্গেল অ্যান্ড এ সি ডি ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট প্রমাণ করার চেষ্টা করব। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট প্রমাণ করার চেষ্টা করব। আমরা এখনো অব্দি ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি একটাই শিখেছি, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড। আমরা এখনো অব্দি ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি একটাই শিখেছি, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়েই আমরা প্রমাণ করতে পারবো, অন্য কোনো উপায় নেই। তাহলে দেখছি এ বি ডি, যার উপর আমরা হাইলাইট করছি, এই এ বি ডি ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, এ বি ডি ট্রায়াঙ্গেল, এ বি ডি। এই এ বি ডি ট্রায়াঙ্গেলে এবির লেন্থ, এই এ বি ডি ট্রায়াঙ্গেলে এবির লেন্থ এবং এ সি ডি ট্রায়াঙ্গেলে এসির লেন্থ এরা ইকুয়াল। এ বি ডি ট্রায়াঙ্গেলে এবির লেন্থ, এ সি ডি ট্রায়াঙ্গেলে এসির লেন্থ এরা ইকুয়াল। এবির লেন্থ ইজ ইকুয়াল টু এসির লেন্থ। The length of side AB is length of side AC. AB এর লেন্থ যা এসির লেন্থ ওটা, এবি এর লেন্থ যা এসির লেন্থ ওটা বলে দিয়েছিল। আমরা যেহেতু এডি হচ্ছে ইন্টিরিয়ার বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল বিএডি যা অ্যাঙ্গেল সিএডি ওটা, অ্যাঙ্গেল বিএডি যা অ্যাঙ্গেল সিএডি ওটা। তাহলে এই অ্যাঙ্গেলটা ম্যাচ করলি, দিস অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল আর ইকুয়াল। অ্যান্ড এডি হচ্ছে আমাদের কমন সেন্স, এডি হচ্ছে আমাদের কমন সেন্স। তাহলে এই সাইডের সাথে এই সাইড ম্যাচ করলো, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ম্যাচ করলো, অ্যান্ড এডি ইজ দ্য কমন সেন্স। তাহলে সাইড অ্যাঙ্গেল অ্যান্ড সাইড ম্যাচ করে গেল, আবার সাইড অ্যাঙ্গেল অ্যান্ড সাইড ম্যাচ করে গেল। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হবে। সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হলো। মনে রাখছি, আফটার প্রুভিং দ্য কনগ্রুয়েন্সি আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেলের নাম আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যে কোনো ভাবে বলতে পারি, কিন্তু আফটার প্রুভিং দ্য কনগ্রুয়েন্সি তাদের যে ভার্টেক্সের অ্যাঙ্গেল গুলোর যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টকে মাথায় রেখে সেই অ্যালফাবেট গুলোর সিকোয়েন্স হতে হবে। ভার্টেক্সের অ্যাঙ্গেল গুলোর মেজারমেন্ট মাথায় রেখে সেই অ্যালফাবেটের সিকোয়েন্স হতে হবে। তাহলে এ বি ডি ট্রায়াঙ্গেল, যে এ ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা কন্টেন করছে, এ সি ডি ট্রায়াঙ্গেলে এ ভার্টেক্সে একই অ্যাঙ্গেল কন্টেন করছে।
তাহলে এ যদি আগে বলি, এবিডি ট্রায়াঙ্গেল এ যদি আগে বলি, তাহলে এ কে আগেই বলবো। অ্যান্ড এই বি যদি পরে বলি, এই এডি হচ্ছে কমন সাইড, করেসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল খুঁজবো। তাহলে এডি হচ্ছে আমাদের কমন সাইড ছিল দুটো ট্রায়াঙ্গেলেরই সেম। তাহলে এডির অপোজিটে আছে বি ভার্টেক্স, আর এই ট্রায়াঙ্গেলে এডির অপোজিটে আছে সি ভার্টেক্স। এখানে এডির অপোজিটে আছে বি ভার্টেক্স, আর এখানে এডির অপোজিটে আছে সি ভার্টেক্স। তাহলে এই বি ভার্টেক্স এর অ্যাঙ্গেল সি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করে। তাহলে এ বি ডি যদি ট্রায়াঙ্গেলটা বলি, তার সাথে কনগ্রুয়েন্সি দিয়ে লিখবো আমরা এ সি ডি ট্রায়াঙ্গেল। কনগ্রুয়েন্সি দিয়ে আমাদের লিখতে হবে এ সি ডি ট্রায়াঙ্গেল, কারণ বি এর সাথে সি ম্যাচ করেছে, ডিটা তো রিমেনিং অ্যাঙ্গেল ম্যাচ করবেই। আমরা শিখেছি কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল তাদের সাম 180 ডিগ্রি হয়। আমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল ক্লাস 6-এই শিখে এসেছি। কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 হয়। তাহলে ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম যদি 180 হয়, দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি ইকুয়াল দেখাতে পারি, থার্ড অ্যাঙ্গেলটাকে ইকুয়াল হতে হবে, হতে হবে এবং হতেই হবে। তাহলে যা যা বললাম সেগুলোই লিখেছি, একটু দেখবো কিভাবে লিখেছি। আমরা কি করলাম, একটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর এডি আঁকলাম, যেটা বিসি কে ছেদ করেছে অ্যাট দ্য পয়েন্ট বি, ইন্টারসেক্ট করেছে, মিট করেছে অ্যাট দ্য পয়েন্ট বি। এ বি ডি ট্রায়াঙ্গেল আর এ সি ডি ট্রায়াঙ্গেলের কথা বলছিলাম। এদের অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্সিং মাথায় রেখে আমরা কাজ করেছি। আমরা জানি যে সিপিসিডি কি পাবো, সিপিসিডি বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর সি ভার্টেক্সের অ্যাঙ্গেল পাবো। যা যা বলা হয়েছিল ওখানে ছবিতে, এবির সাথে এসি ইকুয়াল, এডি আর এডি হচ্ছে কমন সাইড দুটো। এই অ্যাঙ্গেলটা মাঝখানে রাখলে ভালো হয়, সাইড অ্যাঙ্গেল সাইড যেহেতু। প্রথমে সাইড, তারপরে একটা অ্যাঙ্গেল বলবো, দেন তারপরে সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড। এইভাবে সিকোয়েন্সিং থাকলে ভালো, কিন্তু এভাবে চললেও যে নম্বর পাবো না তা নয়, এভাবেও লেখা যায়। বাট সাইড অ্যাঙ্গেল সাইড থাকা ইজ ভেরি ক্যাচি, যে একটা ক্যাচিনেস থাকবে, যে বুঝছি আমি ব্যাপারটা পুরো বুঝেছি, আমি সিকোয়েন্সটাকে মেনটেন করতে পেরেছি, সাইড অ্যাঙ্গেল সাইড যা বলেছে সেইভাবেই আমি মেনটেন করেছি। তাহলে এবির লেন্থ এসির লেন্থ ম্যাচ করে গেল, এডি এডি কমন হয়ে গেল, বিএডির সাথে সিএডি ম্যাচ করে গেল। ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এসিডি এরা একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে গেল। ট্রায়াঙ্গেল এবিডি ট্রায়াঙ্গেল এসিডি একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে গেল, তাকে আমরা সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ায় কনগ্রুয়েন্ট হওয়া বলছি। তাহলে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি এরা একে অপরের সাথে ইকুয়াল বাই করসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট। করসপন্ডিং পার্ট খুঁজছি কিভাবে, এই এডি সাইডটা দুটো ট্রায়াঙ্গেলেরই প্রমাণ করার জন্য একটা সাইড বলেছিলাম কমন সাইড, কমন সাইডের লেন্থটা ইকুয়াল হয়। এই ট্রায়াঙ্গেলে এডির লেন্থ যা হবে, এদিকের ট্রায়াঙ্গেলেরও এডির লেন্থ তাই হবে, এডি যেহেতু কমন সাইড, তাই কমন সাইডের লেন্থ ইকুয়াল হবে ওয়ান অফ দ্য পার্ট which participate in the criteria of congruence। এই এডির লেন্থটা সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া প্রমাণ করতে আমরা এডির লেন্থকে কাজে লাগিয়েছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অফ আ ট্রায়াঙ্গেল which participate in the criteria of congruence। সেই পার্ট, তার অপোজিটে যে ভার্টেক্সটা পাচ্ছে, যে প্রাইটটা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করছে, তার অপোজিটে যে ভার্টেক্সটা পাচ্ছি, দ্যাট ভার্টেক্স কন্টেন সাম অ্যাঙ্গেল। আবার সেই একই সাইড একই পার্ট, তার অপোজিটে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেই অ্যাঙ্গেলও যা মেজারমেন্ট দিচ্ছি, দ্যাট মেজারমেন্ট অ্যান্ড বি এর মেজারমেন্ট, বি এর মেজারমেন্ট আর সি এর মেজারমেন্ট শুড বি, বি এর মেজারমেন্ট সি এর মেজারমেন্ট ইকুয়াল, কারণ সিপিসি করেসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট। আমরা প্রমাণ করলাম যে করেসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কিভাবে খুঁজতে হয়, অ্যান্ড কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের লেন্থ যখন ইকুয়াল হয়, তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়ে যায়, আমরা দেখলাম। আমরা নেক্সট ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি, দ্যাট ইজ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া ফর কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল আমরা প্রমাণ করব। আমরা দেখব এই থিওরেমটা কিভাবে প্রমাণ করা যায়। থিওরেমের স্টেটমেন্ট বা এনাউন্সিয়েশন বলছে, ইফ টু অ্যাঙ্গেলস and the included side of one triangle are equal to the corresponding two angles and the included side of the other triangle, then two triangles are congruent। বলছে যে দুটো অ্যাঙ্গেল এবং একটা ইনক্লুডেড সাইড
দুটো অ্যাঙ্গেল এবং তাদের ইনক্লুডেড যে সাইডটা সেটা আরেকটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল এবং সেই ইনক্লুডেড সাইড যদি সেম হয়, তাহলে নাকি দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়, সমান করে। অ্যাকচুয়াল মানেটা কি? ইনক্লুডেড অ্যাঙ্গেল, ইনক্লুডেড সাইড, সব কনফিউজিং ব্যাপারটা, একদমই কনফিউজিং না। একটু ভালো করে যদি আমরা বোঝার চেষ্টা করি, একদমই কনফিউজিং না। কেন বলছি কনফিউজিং না? এখানে এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এ বি সি ট্রায়াঙ্গেল। এই এ বি সি ট্রায়াঙ্গেল একটা আছে, অ্যান্ড আরেকটা ট্রায়াঙ্গেল আছে ডি ই এফ একটা ট্রায়াঙ্গেল। বলা হচ্ছে যে বি ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা আছে সেটা ই ভার্টেক্সের অ্যাঙ্গেল সেম আছে। দ্য অ্যাঙ্গেল ইন দ্য ভার্টেক্স বি শুড এক্স্যাক্টলি ইকুয়াল উইথ দ্য অ্যাঙ্গেল উইথ ভার্টেক্স ই। বি ই এফ ট্রায়াঙ্গেল আছে, আর কোথাও কিছু নেই, জাস্ট বি ই এফ ট্রায়াঙ্গেল আছে। ভার্টেক্স বি তে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেই একই অ্যাঙ্গেল ই ভার্টেক্সেও কিন্তু ফর্ম করছে, অ্যাঙ্গেল ডি ই এফ একই অ্যাঙ্গেল হচ্ছে। আর বলেছে যে বিসি সাইডটা সেটা ইএফ সাইডের লেন্থের সাথে ইকুয়াল। দ্য লেন্থ অফ সাইড বিসি মাস্ট বি ইকুয়াল টু দ্য লেন্থ অফ সাইড ইএফ। বিসি সাইডটা ইএফ সাইডের লেন্থের সাথে ইকুয়াল হবে, এটা বলেছে। অ্যান্ড সি ভার্টেক্সের অ্যাঙ্গেল মাস্ট ম্যাচ উইথ দ্য ভার্টেক্স এফ। সি ভার্টেক্সের অ্যাঙ্গেল এফ ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে। সি ভার্টেক্সের অ্যাঙ্গেল মাস্ট ম্যাচেস উইথ দ্য ভার্টেক্স এফ, এফ ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে। সি ভার্টেক্সের অ্যাঙ্গেল এফ ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে match। তাহলে অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ই ম্যাচ করলো, আর এই বিসি সাইডের সাথে ইএফ সাইড ম্যাচ করলো, আর এফ সাইডের সাথে সি, এফ ভার্টেক্সের সাথে সি, এফ সি ভার্টেক্সের অ্যাঙ্গেল ম্যাচ করলো। এটাই বলছে যে দুটো অ্যাঙ্গেল একটা সাইডকে কন্টেইন করেছে, বা একটা সাইডের উপরে দুটো অ্যাঙ্গেল আছে, দুটো অ্যাঙ্গেল একটা সাইডকে নিয়ে আছে, কন্টেইন করেছে। এই যে কন্টেইন করেছে, দ্যাট ইজ কল্ড ইনক্লুডেড সাইড। এই যে একটা সাইডকে কন্টেইন করেছে, দুটো অ্যাঙ্গেল ধরে রেখেছে, নিয়ে রেখেছে, কন্টেইন করেছে, সেটাকে আমরা ইনক্লুডেড সাইড বলছি। সেই ইনক্লুডেড সাইডটা আরেকটা ট্রায়াঙ্গেলের এই ইনক্লুডেড সাইডের সাথে ইকুয়াল, দ্যাট ইজ বিসি লেন্থ ইএফ এর লেন্থের সাথে ইকুয়াল। ই ভার্টেক্সের অ্যাঙ্গেল আর এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল, সরি, ই ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল, সি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল, এরকম বলেছে। তাহলে নাকি দুটো ট্রায়াঙ্গেল কনভার্ট হবে। তাহলে ওই হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট যদি আমরা করি, এবিসি ট্রায়াঙ্গেলকে একদম সিজার দিয়ে কাট করে যদি ডিইএফ এর উপরে প্লেস করি, আমরা দু রকম ঘটনা ঘটতে পারে। যেহেতু এই সি ভার্টেক্সের অ্যাঙ্গেল এফ ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল, এই এসির যে স্ট্রেট লাইনটা এই ডিএফ অ্যালং ডিএফ লাই করবে। এসি স্ট্রেট লাইনটা মাস্ট লাই অ্যালং ডিএফ, ডিএফ এর উপরেই লাই করবে। এসি স্ট্রেট লাইনটা ডিএফ এর উপরেই লাই করবে, অন্য কোথাও লাই করতে পারবে না, কারণ ডাইভারজেন্স তো সেম। এই ডাবল অ্যাঙ্গেল দিয়ে আমরা ডাইভারজেন্সকে ডিনোট করেছি, তাদের ডাইভারজেন্স তো সেম, এদের মধ্যে ছড়িয়ে থাকাটা এক। তাহলে এখানেও সেম ছড়িয়ে থাকবে। তাহলে একই রকম ভাবে দুজনে যদি ছড়িয়ে থাকে, যে ডাইভারজেন্সটা সেটা যদি সেম হয়, দ্যাট ইজ অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলে এসির লেন্থ, যে এসি লেন্থটা ডিএফ এর উপরেই কোথাও না কোথাও পড়বে, ডিএফ এর উপরেই কোথাও না কোথাও লাই করবে। এখন দুটো সিনারিও হতে পারে, যে এসি লেন্থের, যে এসির লেন্থ যা ডিএফ এর লেন্থ তা, সেটা যদি হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। তাহলে এসির লেন্থ যা ডিএফ এর লেন্থ একই, যদি এরম হয় তাহলে এসির সাথে ডিএফ ম্যাচ করে গেল। সি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল আগে থেকে জানা আছে ইকুয়াল। ইএফ এর লেন্থের সাথে বিসির লেন্থ ইকুয়াল বলা আছে, তাহলে সাইড অ্যাঙ্গেল অ্যান্ড সাইড, এখানে সাইড এই অ্যাঙ্গেল অ্যান্ড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনভার্ট। আরেকটা সিনারিও হতে পারে যে এসি সাইডটা ডিএফ এর উপরে এক্স্যাক্টলি ম্যাচ করছে না, মানে এই এ ভার্টেক্সটা ডি এর উপরে এক্স্যাক্টলি ফল করছে না। তাহলে কোথায় ফল করবে? অ্যালং ডিএফ। এই ডিএফ যে লাইনটা, এই অ্যালং ডিএফ হয় ভিতরে নাহলে বাইরে, হয় ডিএফ লাইন সেগমেন্টের ভিতরে কোথাও লাই করবে এ পয়েন্টটা, নাহলে বাইরে কোথাও লাই করবে। ডিপেন্ড করছে যে ডিএফ এর লেন্থ বড় না ছোট, ডিপেন্ড করছে ডিএফ এর লেন্থ বড় না ছোট। এই ডি ড্যাশ পয়েন্ট জেনারেট হবে এ যেখানে লাই করবে, অ্যালং ডিএফ এর উপরে এ যেখানে লাই করবে, এ যেখানে
করবে, এ যেখানে অবস্থান করবে, সিচুয়েট করবে, সেই অনুযায়ী ডি ড্যাশ হয়। হতে পারে এই এসিটার লেন্থ এরম বা ডিএফ লেন্থের সাথে এসির লেন্থ ম্যাচ করছে না, আমি বলছি এসির লেন্থ ছোট। ছোট, ভালো কথা, তাহলে কোথায় পড়বে এসি? এই ডি ড্যাশটায় পড়বে, এই ডি ড্যাশের মধ্যে এসি লাই করবে। আমি বলছি এসির লেন্থ বড়, তাহলে এই ডিএফ কে এক্সিড করে গিয়ে এই ডি ড্যাশটায় এ পয়েন্টটা লাই করবে, এ পয়েন্টটা এখানে লাই করবে। তাহলে এই দুটো সিনারিও হতে পারে। হতে পারে যে এসির লেন্থের সাথে ডিএফ এর লেন্থ ইকুয়াল হয়ে গেল, তাহলে এ পয়েন্টটা এক্স্যাক্টলি ডি এর উপর পড়লো, ডি এর উপর ফল করলো। বা এসির লেন্থ ডিএফ এর থেকে ছোট, তাহলে এ ভার্টেক্সটা ডি ড্যাশের উপরে ফল করবে। বা এসির লেন্থ ডিএফ এর থেকে বড়, এসির লেন্থ ডিএফ এর থেকে বড়, তাহলে এ ভার্টেক্সটা এই ডি ড্যাশের উপরে লাই করবে। তাহলে এই ডি ড্যাশের উপরে এ ভার্টেক্সটা লাই করলো, এই ডি ড্যাশের উপরে এ ভার্টেক্সটা লাই করলো, আর এই ডি এর উপরে এটা লাই করলো। এরম হতে পারে। এরম হওয়ার পর এরম হওয়ার পর প্রথম সিনারিওতে আমরা তো প্রমাণ করেছি, সেকেন্ড সিনারিওতে কি হবে? যখন ডি ড্যাশ এফ এর সাথে এসি লাই করছে, তখন আমরা বলবো যে এই এসির লেন্থ আর এই ডি ড্যাশ এফ এর লেন্থ হতে পারে এই ডি ড্যাশ এফ এর লেন্থ, বা হতে পারে এই ডি ড্যাশ এফ এর length। যে কোনো একটা ডি ড্যাশের ভাবছি। যখন বলছি এসি ইজ স্মলার দ্যান ডিএফ, তাহলে এই ডি ড্যাশ এফ বলবো, তখন ওই এই ডি ড্যাশ এফ এর লেন্থ আর এই এসির লেন্থ ইকুয়াল হয়ে যাচ্ছে। যদি বলি এসি ইজ গ্রেটার দ্যান ডিএফ, এসি ইজ গ্রেটার দ্যান ডিএফ, তাহলে এই ডি ড্যাশ এফ এর লেন্থ হবে, এই ডি ড্যাশ এফ এর লেন্থ ইকুয়াল টু এসির লেন্থ হবে। এই যে এই এসির লেন্থ আর এই ডি ড্যাশ এফ এর লেন্থ যখন একে অপরের সাথে ম্যাচ করে গেল, সেম হলো, এবং সি ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে এফ ভার্টেক্স এর অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল ছিল বলেছে, আর এই বিসির লেন্থের সাথে এই ইএফ এর লেন্থ ইকুয়াল ছিল বলেছে, বিসির লেন্থের সাথে ইএফ এর লেন্থ ইকুয়াল ছিল বলেছে, বিসির লেন্থ আর ইএফ এর লেন্থ ইকুয়াল ছিল বলেছে, তাহলে কি হলো? হতে পারে এই ডি ড্যাশ এফ, এই ভার্টেক্স এফ আর ভার্টেক্স সি, অ্যান্ড এই বিসি ইকুয়াল টু ইএফ ইকুয়াল বলছি। তাহলেও এই ডি ড্যাশ এফ ই ট্রায়াঙ্গেল আর এ সি বি ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হচ্ছে একে অপরের সাথে। বা হতে পারে এই ডি ড্যাশ এফ, এই ভার্টেক্স এফ এর অ্যাঙ্গেল, এই ভার্টেক্স সি এর অ্যাঙ্গেল, অ্যান্ড এই বিসির লেন্থ আর এই ইএফ এর লেন্থ ইকুয়াল। তাহলে এই ডি ড্যাশ এফ ই ট্রায়াঙ্গেল অ্যান্ড এ সি বি ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট, এ সি বি ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হতে পারে। দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হচ্ছে, কোনটা? আমরা ভাবছি এই ডি ড্যাশ এফ ই এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট একে অপরের সাথে। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলে এই এসির লেন্থের সাথে ডি ড্যাশ এফ এর লেন্থ ইকুয়াল ছিল, তাহলে এদের অপোজিট অ্যাঙ্গেল গুলো ম্যাচ করবে। দ্যাট ইজ ডি ড্যাশ ই এফ মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি, corresponding parts of the congruent triangle d dash ef must be equal to angle abc, কিন্তু ডিইএফ অ্যাঙ্গেলটা তো অলরেডি এবিসি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল আছে, তাহলে দুটো অ্যাঙ্গেল একই অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল কিভাবে হতে পারে? দুটোর পজিশন আলাদা, ডি ড্যাশের পজিশন ডি এর থেকে আলাদা জায়গায় আছে। এই ডি ড্যাশ যদি নিই তাহলেও দেখছি ডি ড্যাশ ইএফ এইটা, এই ডি ড্যাশ যদি নিই তাহলেও দেখছি ডি ড্যাশ ইএফ এইটা। ডি ড্যাশের পজিশন ডি এর থেকে আলাদা লোকেশনে আছে, দেন ডি ড্যাশ ইএফ তো ডিফারেন্ট অ্যাঙ্গেল ফর্ম করছে, আর এ বি সি ডিইএফ এর সাথে ইকুয়াল ছিল বলে দিয়েছিল। তার মানে আমরা ভুল ধরেছি, আমাদের হাইপোথেসিস ভুল। আমরা যে ভাবছি যে এসিটা ডিএফ এর উপরে ফল করবে না, সেটা আমরা ভুল ভেবেছি। এসি মাস্ট ফল অন ডিএফ। তাহলে এই ডি ড্যাশটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল কখন হবে? তাহলে কি কি পাচ্ছি যদি ভালো করে দেখি, আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই এ বি সি, এ বি সরি ডিইএফ এই অ্যাঙ্গেলটা এ বি সি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল, আবার ডি ড্যাশ ইএফ অ্যাঙ্গেলটা এবিসি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল একে অপরের সাথে ইকুয়াল দেখছি। এটা হয় একই ভার্টেক্সে একটা এন্ড ফিক্সড এফ, আরেকটা দুটো ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, তাদের মেজারমেন্ট ইকুয়াল কখনো হতে পারে? এরকম দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল হতে পারে কখনো? একই ভার্টেক্সে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এটা তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো। এই অ্যাঙ্গেলটা তো কন্টেন করছে ডি ড্যাশ ইএফ অ্যাঙ্গেলটা,
ডিইএফ এই অ্যাঙ্গেল যদি দেখি, ডিইএফ, ডিইএফ কন্টেন্স ডি ড্যাশ ইএফ, তাহলে দুটো মেজারমেন্ট তো ডিফারেন্ট হবে, একজন বড় হবে একজন ছোট হবে। আবার যদি এই ডি ড্যাশ ইএফ দেখি, এই ডি ড্যাশ ইএফ কন্টেন করছে ডিইএফ কে, এদের মেজারমেন্ট কি হবে? ইকুয়াল হতে পারে দুটো। তার মানে আমরা ভুল ধরেছি। আমাদের হাইপোথিসিস যে ডি ড্যাশ পয়েন্টটায় ফল করবে না, এই এ ভার্টেক্সটা এই এসির বিএফ এর উপরে হয় ভিতরে বা বাইরে কোথাও ফল করছিল, আমরা যে ভাবছিলাম, আমরা যে কন্টেস্ট করেছিলাম, প্রথম যে সিনারিওটা ছিল যে এসির লেন্থ ডিএফ এর লেন্থের সাথে ইকুয়াল, তাহলে এ পয়েন্টটা এক্স্যাক্টলি ডি এর উপরে কোথাও না কোথাও লাই করে গেছে। এই যে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটাকে আমরা কন্ট্রাডিক্ট করেছিলাম, কন্টেস্ট করেছিলাম, বলেছিলাম না যে ডিডাস পয়েন্টটা অন্য একটা জায়গা পজিশন, সেইটা ভুল প্রমাণিত হলো। দ্যাট বিকামস রং। সেটা ভুল প্রমাণিত হলো, ডিডাস পয়েন্টটা অন্য জায়গায় লাই করছে না, ডিডাস পয়েন্টটা অন্য কোথাও লাই করছে না, ডিডাসটা ডি এর উপরেই লাই করছে। এই দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি ইকুয়াল হতে হয়, বা এই দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি ইকুয়াল হতে হয়, দেন ডি ড্যাশ মাস্ট কোইনসাইড উইথ ডি। ডি ড্যাশটাকে এই ডি এর সাথে কোইনসাইড করতে হবে, উঠে এসে এখানে ম্যাচ করতে হবে, বা এই ডি ড্যাশকে এই ডি এর সাথে কোইনসাইড করতে হবে। এই ডি ড্যাশ মাস্ট কোইনসাইড উইথ ডি, ডি ড্যাশকে ডি এর সাথে কোইনসাইড করতে হবে। তাহলে এইভাবে আমরা বললাম যে সাইড অ্যাঙ্গেল সাইডের সাহায্য নিয়েই যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলও একটা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হচ্ছে। যা যা বলেছি সেগুলোই লিখেছি। এবিসি ট্রায়াঙ্গেল ডিইএফ ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট। এসির লেন্থ বিএফ এর লেন্থ ইকুয়াল বলছি যখন, তখন সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলতে পারছি। এসির সাথে ডিএফ ইকুয়াল, বিসির সাথে ইএফ ইকুয়াল, সি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল। সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হচ্ছে, তাদের ভার্টেক্স গুলোর সিকোয়েন্সিং করে করে ডিইএফ মেনটেন করেছি। অ্যাঙ্গেল এ বি সির যা সিকোয়েন্স, ডিইএফ এর সিকোয়েন্স মেনটেন করেছি সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া। কেস টু তে আমরা বলছি যে এসির লেন ডিএফ এর লেন যখন ইকুয়াল নয়, when AC is not equal to DF, এসির লেন্থ আর ডিএফ এর লেন যখন ইকুয়াল নয়, তখন ডি ড্যাশ ইএফ মাস্ট বি ইকুয়াল টু এসি। সেই ডি ড্যাশ ইএফ ওই উপরের ডি ড্যাশ বা ভিতরের ডি ড্যাশ, যে ডি পয়েন্টার থেকে আলাদা ডি ড্যাশ ছিল, এদিকে একটা ডি ড্যাশ এদিকে যে কোনো একটা ডি ড্যাশ, সেই যে কোনো একটা ডি ড্যাশ ইজ ইকুয়াল টু এসি, ড্যাশ এফ ইজ ইকুয়াল টু এসি। তাহলে ডি ড্যাশ ই কে আমরা জয়েন করছি, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ এবিসি ট্রায়াঙ্গেল আর ডি ড্যাশ ই এফ ট্রায়াঙ্গেল, এরা একই রকম ভাবে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া প্রমাণ করছি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট টু ইচ আদার হচ্ছে। এসির লেন্থের সাথে ডি ড্যাশ এফ এর লেন্থ, বিসির সাথে ইএফ এর লেন্থ, অ্যাঙ্গেল এসিবির সাথে অ্যাঙ্গেল ডিএফ ইর লেন্থ বলছি ইকুয়াল, এবং ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডি ড্যাশ ই। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে আমরা অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ড্যাশ ইএফ, এরা ইকুয়াল বলছি। অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ড্যাশ ই by CPC, corresponding parts of the congruent triangle, by CPC, corresponding parts of the congruent triangle, তারা ইকুয়াল। সেখান থেকে বলছি যে অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল ডিইএফ, অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইএফ হচ্ছে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইএফ হচ্ছে। এবিসির সাথে যদি ডিইএফ ইকুয়াল হয়, ইফ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইএফ, এবং যদি ডি ড্যাশ ইএফ আর ডিইএফ, যদি ডি ড্যাশ ইএফ আর ডিইএফ এই দুটোর মেজারমেন্ট ইকুয়াল হয়, তাহলে ডি ড্যাশ আর ডি মাস্ট কোইনসাইড। এটা অনলি পসিবল যখন ডি আর ডি ড্যাশ কোইনসাইড করবে। তার মানে ডি পয়েন্টটা তো আগে থেকে ফিক্স ছিলই, ডি ড্যাশটা ডি এর সাথে কোইনসাইড করাতে হবে, ডি ড্যাশ মাস্ট কোইনসাইড উইথ। তো এইভাবে আমরা ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিই এর যে অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ার প্রমাণ করছে বাই হেল্প অফ সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া, আমরা প্রমাণ করে দেখানো। এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ার প্রমাণ, আমরা করে দেখানো। আমরা অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস প্রমাণ করব।
অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া ফর কনভেন্সি অফ ট্রায়াঙ্গেল প্রমাণ করুন। এটা করোলারি থিওরেম বলতে পারি না, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলেরই একটা পার্ট। করোলারি হচ্ছে ইট ক্যান বি গ্রান্ট অ্যাজ আ নিউ থিওরেম, ওই আগের থিওরেমটাকেই একটুখানি অন্য চশমায় দেখে, অন্য অ্যাঙ্গেলে দেখে, অন্য মোড়কে দেখে, অন্য সাজে দেখে, অন্য জামা কাপড় পরিয়ে অন্য রকম ভাবে দেখে আমরা একটা নতুন প্রুফ, নতুন ফর্মে দেখতে পাচ্ছি, নতুন ফর্ম্যাট। মানে একটা ব্যক্তি উইথ ফুল অফ বিয়ার্ড অ্যান্ড হেয়ার আছে, এরম অবস্থায় দেখেছি, আর তার বিয়ার্ডটা নেই, বিয়ার্ড গুলো ট্রিম করে দিয়েছে, বিয়ার্ড নেই, অ্যান্ড হেয়ারও নেই, হেয়ার গুলো ট্রিম করে দিয়েছে, তাকে অন্যভাবে দেখছি, একটা অন্য রূপে দেখতে পাচ্ছি, সেইটাকেই বলছি করোলারি। তার নামই হচ্ছে করোলারি, যে বিয়ার্ড ট্রিম করা আর হেয়ারও ট্রিম করা, এই অবস্থায় যখন দেখছি, দ্যাট ইজ কল্ড করোলারি। এটা হচ্ছে পার্ট অফ আ থিওরেম, করোলারি। কি বলছে এনাউন্সিয়েশন স্টেটমেন্ট, কি বলছে? ইফ টু অ্যাঙ্গেলস অ্যান্ড এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল are equal to the corresponding angle and the side of another triangle, then the triangle, then the two triangles are congruent. Then the two triangles are congruent. Then the two triangles are congruent. তাহলে দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে নাকি এইভাবে যদি থাকে তারা কনগ্রুয়েন্ট হবে, দে মাস্ট বি কনগ্রুয়েন্ট টু ইচ আদার হবে। কিভাবে প্রমাণ করব? তাহলে কি বলেছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেল যার এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ডি ই এফ আর একটা ট্রায়াঙ্গেল যার ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করছে, এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করছে। দ্য ভার্টেক্স এ ম্যাচেস উইথ ভার্টেক্স ডি অ্যান্ড ভার্টেক্স বি ম্যাচেস উইথ ভার্টেক্স ই। এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করছে, বি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ই ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করছে, বিসির লেন্থ ইএফ এর লেন্থের সাথে ম্যাচ করছে, বিসির লেন্থ ইএফ এর লেন্থের সাথে ম্যাচ করছে। তাহলে এ ভার্টেক্স এর সাথে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করছে, বি ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ই ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করছে, and BC length EF length এর সাথে ম্যাচ করছে। The length of BC must matches with the length of EF. A এর সাথে D ম্যাচ করবে, B এর সাথে E ম্যাচ করবে, আর BC এর সাথে EF ম্যাচ করবে। BC এর লেন্থ EF এর লেন্থ ম্যাচ করছে। এরম যখন ঘটছে দুটো ট্রায়াঙ্গেল, ABC ট্রায়াঙ্গেল আর DEF ট্রায়াঙ্গেল, এরম যখন ঘটছে তখন নাকি এই দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এ বি সি ট্রায়াঙ্গেল, এ বি সি ট্রায়াঙ্গেল ডি ই এফ ট্রায়াঙ্গেলের সাথে কনগ্রুয়েন্ট হতে গেলে আমরা জানি কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 হয়। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 হয়। একই রকম ভাবে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ, এটা 180 হবে। সাম অফ দ্য ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180। তাহলে এর সাথে যদি ডি ম্যাচ করে যায়, বি এর সাথে যদি ই ম্যাচ করে যায়, সি তো রিমেনিং অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180, দুটো অ্যাঙ্গেল দুখানা অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে গেল, তাহলে যে লাস্ট রিমেনিং অ্যাঙ্গেলটা, ইট মাস্ট ম্যাচেস উইথ দ্য লাস্ট রিমেনিং অ্যাঙ্গেল। সি ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে এফ ভার্টেক্স এর অ্যাঙ্গেলকে ম্যাচ হতেই হবে, কোনো উপায় নেই। ধরা যাক একটা ট্রায়াঙ্গেলে 30 ডিগ্রি আছে, এখানে আছে 60 ডিগ্রি, 30 আর 60 করে 90, বা হ্যাঁ 30 আর 60 করে 90, এখানেও 30 আছে এখানে 60 আছে, দেন রিমেনিং অ্যাঙ্গেলটাকে 90 হতেই হবে, 180 মাইনাস 90 করে তো 90, এটা তো 90 হতেই হবে, তার মানে রিমেনিং অ্যাঙ্গেলটা তো ইকুয়াল হতেই হবে, কোনো উপায় নেই, কারণ সাম অফ দ্য টু অ্যাঙ্গেল ম্যাচ করে গেছে, আর একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180, তাহলে সাম অফ দ্য টু অ্যাঙ্গেল যদি ম্যাচ করে যায় থার্ড অ্যাঙ্গেলকে ম্যাচ হতেই হবে, ইকুয়াল হতেই হবে। তাহলে থার্ড অ্যাঙ্গেল
সি ভার্টেক্সের অ্যাঙ্গেল এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল আমরা ইকুয়াল বলছি এভাবে। সি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল একে অপরের সাথে ইকুয়াল বলছি এভাবে। তাহলে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ যদি একে অপরের সাথে ইকুয়াল হয়, অ্যাঙ্গেল সি অ্যান্ড অ্যাঙ্গেল এফ যদি একে অপরের সাথে ইকুয়াল হয়, তাহলে তো অ্যাঙ্গেল সাইড অ্যান্ড অ্যাঙ্গেল এই ক্রাইটেরিয়ায় আমরা একটু আগে প্রমাণ করেছি থিওরেমটা। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া is the criteria of congruence. Angle side angle criteria is a criteria of congruence. তাহলে সেখান থেকে তো পেয়েই যাচ্ছি যে দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল, মানে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল ই ভার্টেক্সের অ্যাঙ্গেল সেম, বিসির লেন্থ ইএফ এর লেন্থ সেম, আর সি ভার্টেক্সের অ্যাঙ্গেল এফ ভার্টেক্সের অ্যাঙ্গেল সেম। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যান্ড অ্যাঙ্গেল ম্যাচ করে গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ম্যাচ করে গেলে দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে গেল। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ম্যাচ করে গেলে দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে গেল। অ্যান্ড দুটো ট্রায়াঙ্গেল যদি একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে যায়, তাহলে কি পাবো আমরা? সাইড অ্যাঙ্গেল সাইড পাবো। দুটো ট্রায়াঙ্গেল যদি একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে যায়, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি পেলাম। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি পেলাম। তো সেটাই আমরা লিখছি। কিভাবে লিখছি? প্রথম কথা, এই তিনটে ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাম 180 হয়, কারণ সাম অফ দ্য ইন্টিরিয়র অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180। এটা আমরা কোন ক্লাসে শিখেছি? ক্লাস 6-এ, যখন আমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল শিখেছিলাম তখন শিখেছি যে সাম অফ দ্য থ্রি ইন্টিরিয়র অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180। তাহলে এই এ ভার্টেক্সের অ্যাঙ্গেল, বি ভার্টেক্সের অ্যাঙ্গেল, সি ভার্টেক্সের অ্যাঙ্গেল, এদের যদি সাম করি 180 হবে। আবার ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল, ই ভার্টেক্সের অ্যাঙ্গেল আর এফ ভার্টেক্সের অ্যাঙ্গেলের যদি সাম করি সেটাও 180 হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল এ বি সি আর এখানে ডি ই এফ, এদের সাম যদি করি আমরা 180 পাবো। তাহলে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ইডিএফ, এদের মেজারমেন্ট আমরা ইকুয়াল পাচ্ছি। কেন ইকুয়াল পাচ্ছি অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ইডিএফ? কারণ এরা বলে দিয়েছিল ইকুয়াল। আর কি? অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ডিইএফ, এদের মেজারমেন্টও ইকুয়াল, এটাও পাচ্ছি। তাহলে এসিবি আর ডিএফই ইকুয়াল হতেই হবে, কারণ রিমেনিং অ্যাঙ্গেল, তাই জন্য ইকুয়াল। রিমেনিং অ্যাঙ্গেল, তাই জন্য ইকুয়াল। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ, এখানে আমরা অ্যাঙ্গেল এবিসি বি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ই ভার্টেক্সের অ্যাঙ্গেল ম্যাচ করছে, সি এর সাথে এফ ম্যাচ করছে, আর বিসি সাইডটার সাথে ইএফ সাইডটা তো ইকুয়াল, একদম গিভেনই বলা ছিল। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই ক্রাইটেরিয়া ম্যাচ করছে। এটা অ্যাঙ্গেল, এটা সাইড অ্যান্ড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলের ক্রাইটেরিয়ায় কনগ্রুয়েন্ট হলো মানে আমরা গিভেন ডেটা কি দিয়ে স্টার্ট করেছিলাম? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডও আমাদের ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হবে, আমরা প্রমাণ করতে পারলাম। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডও যে ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হবে আমরা প্রমাণ করতে পারলাম। আমাদের নেক্সট থিওরেম বলছে, থিওরেম 4, কনভার্স অফ থিওরেম 2, বলছে if two angles of a triangle are equal, then the sides opposite to them are also equal. যদি দুটো অ্যাঙ্গেল, if two angles of a triangle are equal হয়, যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল একে অপরের সাথে ইকুয়াল হয়, তাহলে তাদের অপোজিট সাইডগুলোর লেন্থও ইকুয়াল। যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে তাদের অপোজিট সাইডের লেন্থও ইকুয়াল হয়। এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, যেই এ বি সি ট্রায়াঙ্গেলটার বি ভার্টেক্সের অ্যাঙ্গেল সি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে যাচ্ছে। এ বি সি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি যার বি ভার্টেক্সের অ্যাঙ্গেল সি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে যাচ্ছে। আর এরম যদি হয় যে এ বি সি ট্রায়াঙ্গেলের বি এর বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর সি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এবির লেন্থ আর এসির লেন্থই। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এবির লেন্থ অ্যান্ড এসির লেন্থই। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। লেন্থ অফ এবি ইজ ইকুয়াল টু লেন্থ অফ এসি। কি করব? থিওরেম 2-তে আমরা ঠিক এ ভার্টেক্সের ইন্টিরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর যেরকম এঁকেছিলাম, এখানেও তাই করব।
বাইসেক্টর অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এ, বাইসেক্টর অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল এ, যেটা আমরা এডি পাচ্ছি, এডির কাজ হচ্ছে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দেওয়া, এই এ ভার্টেক্সের অ্যাঙ্গেলকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দেওয়া। এটা হচ্ছে এডি ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টরের কাজ, এই এ ভার্টেক্সের অ্যাঙ্গেলকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দেওয়া। ডিভাইড করে দিল, দ্যাট ইজ বিএডি অ্যাঙ্গেল আর সিএডি অ্যাঙ্গেল ইকুয়াল পাচ্ছি। অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল পাচ্ছি, অ্যাঙ্গেল বিএডি অ্যান্ড অ্যাঙ্গেল সিএডি আর ইকুয়াল পেলাম, অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। এখন অ্যাঙ্গেল বিএডি সিএডি ইকুয়াল পেয়েছি। আমরা যা যা শিখে এসছি, কি কি শিখে এসছি, একটু আগে একটা ক্রাইটেরিয়া শিখলাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া। তাহলে দেখছি এখানে বি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে সি ভার্টেক্সের অ্যাঙ্গেল সেম ছিল বলেছে। এই এ ভার্টেক্সের অ্যাঙ্গেল, দ্যাট ইজ বিএডি অ্যাঙ্গেল আর সিএডি অ্যাঙ্গেল ইকুয়াল, আর ডিটা হচ্ছে আমাদের কমন সাইড, ডি ইজ দ্য কমন সাইড। তাহলে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ বি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সি ভার্টেক্সের অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, অ্যান্ড এডি হচ্ছে আমাদের কমন সাইড। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্ট। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড হচ্ছে কনগ্রুয়েন্ট হয়ে গেল দুটো ট্রায়াঙ্গেলে, দুটো ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্সি আমরা পেলাম, ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করেছি। তো সেখান থেকে যে করসপন্ডিং পার্ট কারা, এই এবি হচ্ছে একটা করসপন্ডিং পার্ট, এসি হচ্ছে একটা করসপন্ডিং পার্ট, এই করসপন্ডিং পার্ট অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কি হবে, ইকুয়াল হবে। তাহলে এবির লেন্থ এসির লেন্থ ইকুয়াল, এইভাবে প্রমাণ করছে। এবির লেন্থ এসির লেন্থ ইকুয়াল, এইভাবে প্রমাণ করছে সিপিসিটি, করসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। আমরা আরেকটা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করতে চলেছি, যেটা হচ্ছে সাইড 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 ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি। আমরা সাইড সাইড ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করতে চাই। এই সাইড 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 ক্রাইটেরিয়ার এনাউন্সিয়েশন থিওরেম নাম্বার 5 কি বলছে, ইফ থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল টু দ্য করসপন্ডিং থ্রি আদার সাইডস, দেন দ্য টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট। যদি দুটো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড আরেকটা ট্রায়াঙ্গেলের তিনটে করসপন্ডিং সাইডের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে নাকি তারা এরম, তাহলে নাকি তারা কনগ্রুয়েন্ট টু ইচ আদার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটা করার জন্য আমরা অ্যাঙ্গেল কিছু কিন্তু জানি না। কি কি জানি আমরা, শুধুমাত্র সাইড সম্বন্ধে জানি, উই অনলি নো অ্যাবাউট সাইড। আমরা শুধু এবং শুধুমাত্র সাইড সম্বন্ধে জানি। কি কি জানি, এবির লেন্থের সাথে সিঙ্গেল ড্যাশ ডি এর লেন্থ ইকুয়াল, এসির লেন্থের সাথে ডাবল ড্যাশ ডিএফ এর লেন্থ ইকুয়াল, ডিসির লেন্থের সাথে ট্রিপল ড্যাশ ইএফ এর লেন্থ ইকুয়াল। এই এবির লেন্থের সাথে ডিইর লেন্থ ইকুয়াল জানি, এসির লেন্থের সাথে ডিএফ এর লেন্থ ইকুয়াল জানি, অ্যান্ড এই বিসির লেন্থের সাথে ইএফ এর লেন্থ ইকুয়াল, এরা জানি আমরা ইকুয়াল। এবির সাথে ডিই ইকুয়াল, এসির সাথে ডিএফ ইকুয়াল, আর বিসির সাথে ইএফ ইকুয়াল, এরা জানি ইকুয়াল। এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে সাইড সাইড সাইডও নাকি একটা ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি। এই সাইড 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 যে ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি, সেটা প্রমাণ করার জন্য আমরা আগে যে চারটে ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করেছি, দ্যাট ইজ সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তিনটে প্রমাণ করেছি। এটা চার চার নম্বর, যে তিনটে প্রমাণ করেছি, সেই তিনটের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়াকে কাজে লাগিয়ে বা কম্বিনেশন অফ ক্রাইটেরিয়া বহুভাবে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে এবিসি ট্রায়াঙ্গেল ডিইএফ ট্রায়াঙ্গেলের সাথে কনগ্রুয়েন্ট বাই সাইড সাইড সাইড। তিনটে সাইডের লেন্থ ইকুয়াল বলা থাকলেও এরা কনগ্রুয়েন্ট হয় বা কনগ্রুয়েন্ট প্রমাণ করা যায়, এটা আমরা প্রমাণ করতে পারবো। কি করব,
ফার্স্ট অফ অল এই এবিসি ট্রায়াঙ্গেলে যে বি ভার্টেক্সের অ্যাঙ্গেলটা আছে সেই বি ভার্টেক্সের সমান করে এবিসি, প্রথম কথা এই এবিসি ট্রায়াঙ্গেলের বিসিটা লংগেস্ট সাইড পাচ্ছে। ইফ পসিবল লেট আস সাপোজ যে এবিসি ট্রায়াঙ্গেল যে দেওয়া আছে তার বিসিটা হচ্ছে লংগেস্ট সাইড, বিসি ইজ দ্য লংগেস্ট সাইড। এবারে আমরা এই এবিসি ট্রায়াঙ্গেলে বি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সমান করে এই ইএফ সাইড যেটা কিনা লংগেস্ট, কারণ বিসির সাথে ইএফ ইকুয়াল, তিনটে দাগ এখানেও, তিনটে দাগ এখানেও বলা আছে গিভেন কন্ডিশন, তাহলে বিসির যা লেন্থ ইএফ এরও একই লেন্থ, তাহলে বিসি যদি লংগেস্ট ভাবি ইএফ এও লংগেস্ট ভাবতে হবে। তাহলে এই বি ভার্টেক্সের যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে দ্যাট ইজ অ্যাঙ্গেল এবিসি বা অ্যাঙ্গেল সিবিএ, সেই সিবিএ অ্যাঙ্গেলের ইকুয়াল করে অ্যাঙ্গেল এফইজি একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। আবার বলছি, সিবিএ যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের সমান করে কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল আছে। কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল আমরা শিখেছি আঁকা, কিছুদিন আগেও শিখেছি, ক্লাস সিক্সে শিখেছি কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল। ক্লাস সিক্সে কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল কিভাবে আঁকতে হয় শিখেছি, যে মেকিং দ্য সেম অ্যাঙ্গেল কি করতে হতো। কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল আঁকতে গেলে যে কোনো একটা রেডিয়াস নিয়ে কম্পাস আর নিডলের যে ডিফারেন্স দ্যাট ইজ কল্ড রেডিয়াস, যে কোনো একটা রেডিয়াস নিয়ে ফার্স্টে আর্ক ডেসক্রাইব করতে হতো, ট্রেস করতে হতো। সেই আর্কটা যে দুটো ইন্টারসেকশন ফর্ম করতো অন দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, সেই সাইডস অফ আ ট্রায়াঙ্গেলের যে ডাইভারজেন্সটা পাচ্ছে, দ্য গ্যাপ যেটা পাচ্ছে, দ্যাট গ্যাপ শুড বি টেকেন। এবং সেই একই রেডিয়াস মেনটেন করে অপোজিটে এইদিকে ই এফ জি আঁকতে চাইছি, অপোজিটে একটা সেই একই রেডিয়াস মেনটেন করে একই রকম আর্ক কনস্ট্রাক্ট করতাম। আর সেই আর্কের যে ডাইভারজেন্স, দুটো ইন্টারসেকশন পয়েন্টের যে ডাইভারজেন্স, টেকিং দ্যাট ডাইভারজেন্স আমরা এখানে একটা ট্রেস করতাম। টেকিং দ্যাট ডাইভারজেন্স আ পাথ শুড বি ট্রেসড, এখানে একটা এরকম ট্রেস করতাম। সেই ট্রেসিং যে পয়েন্টটা আর ই পয়েন্টটাকে জয়েন করে প্রডিউস করে দেবো। এই প্রেসিং পয়েন্টটা আর ই পয়েন্টটাকে জয়েন করে প্রডিউস করে দেবো। আর এই জয়েন করে প্রডিউস করার ফলে, জয়েন করে প্রডিউস করার ফলে কি হবে, জয়েন করে প্রডিউস করার ফলে আমরা কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল পেয়ে, কার কনগ্রুয়েন্ট, বি ভার্টেক্স এর কনগ্রুয়েন্ট কি পাবো, এফ ই জি পাবো। অ্যাঙ্গেল এবিসির কনগ্রুয়েন্ট করে অ্যাঙ্গেল এফ ই জি পাবো। একই রকম এই অ্যাঙ্গেল এসিবির কনগ্রুয়েন্ট করে অ্যাঙ্গেল ই এফ জি আমরা আছি। একই রকম অ্যাঙ্গেল এসিবির কনগ্রুয়েন্ট করে আমরা ই এফ জি আছি, ই এফ জি আছি, এসিবির কনগ্রুয়েন্ট ই এফ জি আছি, আঁকলাম। এই যে জি পয়েন্টটা দুটোর কনগ্রুয়েন্ট করে যেহেতু এঁকেছি, এই জি পয়েন্টটা একটা কমন পয়েন্ট হবে। এই জি পয়েন্টটা একটা কমন পয়েন্ট হবে, কারণ এ পয়েন্টটা এই বি ভার্টেক্সে যে অ্যাঙ্গেল ছিল আর সি ভার্টেক্সে যে অ্যাঙ্গেল ছিল, এরা গিয়ে একে অপরকে মিট করেছিল এ পয়েন্টে। তাহলে এখানে কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল এঁকেছি ই ভার্টেক্সে বি এর কনগ্রুয়েন্ট করে, আর এফ ভার্টেক্সে সি এর কনগ্রুয়েন্ট করে, এরা একে অপরকে যেখানে মিট করবে সেটা জি পয়েন্ট। তারপরে কি করছি, এই ডি পয়েন্টটা জি পয়েন্টটাকে জয়েন করে দিচ্ছি, ডি আর জি কে আমরা জয়েন করে দিচ্ছি, ডি আর জি কে আমরা জয়েন করে দিচ্ছি। এখন এই এবিসি ট্রায়াঙ্গেল আর এই জিইএফ ট্রায়াঙ্গেল, এবিসি ট্রায়াঙ্গেল আর জিইএফ ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি জিনিস দেখতে পাচ্ছি এবিসি ট্রায়াঙ্গেল আর জিইএফ ট্রায়াঙ্গেলের মধ্যে? এবিসি ট্রায়াঙ্গেল আর জিইএফ ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি? এক তো দেখছি এই বি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ই ভার্টেক্স এর অ্যাঙ্গেল, এইটা দেখছি। আর কি দেখলাম, এই সি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এফ ভার্টেক্স এর অ্যাঙ্গেল দেখছি, সি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এফ ভার্টেক্স এর অ্যাঙ্গেল। আর কি দেখছি, এই বিসির লেন্থ ইজ ইকুয়াল টু, বিসির লেন্থ ইজ ইকুয়াল টু ইএফ এর লেন্থ। তার মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, একটু আগে আমরা একটা ক্রাইটেরিয়া প্রমাণ করেছি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আরেকটা করেছিলাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেল।
অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, আমরা বলতে পারি যে এ ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা আছে সেটাই জি ভার্টেক্সে অ্যাঙ্গেল আছে। এ ভার্টেক্সে যেই অ্যাঙ্গেলটা আছে দ্যাট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু জি ভার্টেক্সের অ্যাঙ্গেল। আর কি বলছি, এবির লেন্থ যা জিইর লেন্থও তাই। এবির লেন্থ সিঙ্গেল ড্যাশ, এখানে আমরা একটা সিঙ্গেল ড্যাশ দেবো এবারে। এবির লেন্থ যা জিইর লেন্থ সেম, কারণ এবির লেন্থ আর জিইর লেন্থ এখন ইকুয়াল পেয়েছে বাই সিপিসিটি। এরম ভাবে সিপিসিটি এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল, এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলটা করেসপন্ডিং পার্ট কি হবে হচ্ছে, এখানে তিনটে দাগ দেওয়া যে সাইডটা ছিল বিসি সাইড, এখানেও তিনটে দাগ দেওয়া যে সাইডটা ইএফ সাইড, এর অপোজিটে কে আছে, এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল আছে। আর এই তিনটে দাগ দেওয়া যে সাইড ইএফ সাইড, তার অপোজিটে কে আছে, দ্যাট ইজ জি ভার্টেক্স আছে। তাহলে এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল আর জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে। অ্যাঙ্গেল কন্টেন্ট অ্যাট এ অ্যান্ড অ্যাঙ্গেল কন্টেন্ট অ্যাট জি আর ইকুয়াল হয়ে গেল। আর এবি লেন্থ কার অপোজিটে আছে, এই ডাবল আর্ক দেওয়া যে অ্যাঙ্গেলটা সি ভার্টেক্স এর অপোজিটে। আর এখানে ডাবল দাগ দেওয়া যে অ্যাঙ্গেলটা এফ ভার্টেক্স এর অপোজিটে কে আছে, ইজি আছে। তাহলে এই এবির লেন্থ আর ইজির লেন্থ ইকুয়াল হবে, এরা হবে করসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এবির লেন্থ ইজির লেন্থ ইকুয়াল, তাহলে এবিতে সিঙ্গেল দাগ, এখানেও সিঙ্গেল দাগ। আবার এই বি ভার্টেক্স এর অপোজিটে কে আছে, বি ভার্টেক্স এর অপোজিটে এসি আছে। বি ভার্টেক্স এর অপোজিটে এসি আছে, বি ভার্টেক্স এর সিঙ্গেল আর্ক, ই ভার্টেক্স ও সিঙ্গেল আর্ক, এর অপোজিটে কে আছে, জিএফ আছে। তাহলে জিএফ এ এমনি ডাবল দাগ হবে, জিএফ মাস্ট কন্টেন আ ডাবল দাগ। এটা সিপিসিটি হচ্ছে করেসপন্ডিং পার্টস অফ দ্য কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে কি কি পেলাম, এবির লেন্থ জিইর লেন্থ ইকুয়াল পেলাম, আর কি পেলাম, এসির লেন্থ জিএফ এর লেন্থ ইকুয়াল পেয়ে গেল, এসির লেন্থ জিএফ এর লেন্থ ইকুয়াল পেয়ে গেল। আর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল জি পেলাম। এখন অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল জি তো ইকুয়াল পেয়েছি, ঠিক আছে। ডিইর লেন্থের সাথে জিইর লেন্থ আগে থেকে ইকুয়াল ছিল। ডি না, এবির লেন্থের সাথে ডিইর লেন্থ আগে থেকে ইকুয়াল ছিল। এখন আমরা বলছি এবির লেন্থের সাথে জিইর লেন্থ ইকুয়াল। আবারও বলছি, এবির লেন্থের সাথে ডিইর লেন্থ আগে থেকে সিঙ্গেল দাগ দেওয়া ছিল। এখন আমরা পেলাম এবির লেন্থের সাথে ইজির লেন্থ বা জিইর লেন্থ ইকুয়াল। তাহলে এবির সাথে ডিই ইকুয়াল, এবির সাথে জিই ইকুয়াল, তাহলে ডিই ইজ ইকুয়াল টু জি। দুটোই দেখছি সিঙ্গেল দাগ দেওয়া, ডিইর লেন্থ আর জিইর লেন্থ ইকুয়াল, ডিই ইজ ইকুয়াল টু জি। একই রকম ভাবে এসির লেন্থের সাথে ইকুয়াল ছিল আগে ডিএফ এর লেন্থ, এখন এসির লেন্থের সাথে ইকুয়াল হলো জিএফ এর লেন্থ। তাহলে আমরা বলতে পারি যে ডিএফ ইজ ইকুয়াল টু জিএফ, বলতে পারি ডিএফ ইজ ইকুয়াল টু জিএফ। তাহলে এই ইজিডি ট্রায়াঙ্গেলটা যদি এখন কনসিডার করি, ইজিডি ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি ভালো করে, ইজিডি ট্রায়াঙ্গেল, ইফ উই কনসিডার ট্রায়াঙ্গেল ইজিডি, এই ইজির লেন্থ আর ইডির লেন্থ ইকুয়াল পাচ্ছি তো, লেন্থ অফ ইডি অ্যান্ড লেন্থ অফ ইজি আর ইকুয়াল। আমরা থিওরেমে শিখেছি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের লেন্থ যখন ইকুয়াল হয় তাদের অপোজিট অ্যাঙ্গেলদের মেজারমেন্ট ইকুয়াল হয়। যখন কোনো একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল হয়। তাহলে আমরা এখানে বলতে পারি না, কি বলতে পারি না, আমরা বলতে পারি না, কি বলতে পারি না আমরা, যে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল জি, বা অ্যাঙ্গেল ইডিজি, অ্যাঙ্গেল ইডিজি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইজিডি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ এই জিইডি ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ ইকুয়াল দেখছি, দ্যাট ইজ জিইর লেন্থ আর ডিইর লেন্থ ইকুয়াল, লেন্থ অফ জিই ইজ ইকুয়াল টু লেন্থ অফ ডি। তাহলে কোনো একটা ট্রায়াঙ্গেলে যখন দুটো সাইডের লেন্থ ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট ভার্টেক্সের অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। দুটো সাইড, যেই দুটো সাইডের লেন্থ ইকুয়াল হবে তাহলে তাদের অপোজিট ভার্টেক্সের লেন্থ ইকুয়াল হবে। তাহলে অ্যাঙ্গেল ইজি, অ্যাঙ্গেল ইডিজি আর অ্যাঙ্গেল ইজিডি এদের মেজারমেন্টও ইকুয়াল হবে, তাহলে এদের মেজারমেন্ট ইকুয়াল বলছে। সিমিলারলি
একই রকম ভাবে আমরা কি বলতে পারি? সিমিলারলি আমরা এইটা বলতে পারি যে এফ ডি জি ট্রায়াঙ্গেলে এই এফ ডির যা লেন্থ বা ডিএফ এর যা লেন্থ জিএফ এরও একই লেন্থ। এফ ডি জি ট্রায়াঙ্গেলে ডিএফ এর যা লেন্থ জিএফ এরও তাই লেন্থ। তাহলে এই জিএফ এর অপোজিটে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল আছে, অ্যান্ড এই জিএফ এর ডিএফ এর অপোজিটে জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল আছে। জিএফ এর অপোজিটে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল আছে, অ্যান্ড ডিএফ এর অপোজিটে জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল আছে। তাহলে অ্যাঙ্গেল এফ ডিজি মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ জিডি। অ্যাঙ্গেল এফ ডিজি এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল এফ জিডি অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল। কেন ইকুয়াল হবে আলোচনা করেছি। তাহলে কি পেলাম আমরা? দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল, আর কি পেলাম? এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেল পেলাম। ভেরি গুড পেজ। এখন অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল জি যে ইকুয়াল, আমরা আগে কিন্তু প্রমাণ করেছি। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল জি যে ইকুয়াল আগে প্রমাণ করেছি। এখন এই যে ছবিটা দেখছি, এই ছবিতে দেখছি যে এখানে সিঙ্গেল রাইট দেওয়া অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল ইডিজি, যা মেজারমেন্ট অ্যাঙ্গেল ইজিডি এর মেজারমেন্টও সেম। আবার অ্যাঙ্গেল এফ ডিজি যা মেজারমেন্ট অ্যাঙ্গেল এফ জিডির মেজারমেন্টও সেম। তাহলে এই সিঙ্গেল রাইটের অ্যাঙ্গেল আর ডাবল রাইটের অ্যাঙ্গেলদের যদি যোগ করি, তাহলে সিঙ্গেল রাইট প্লাস ডাবল রাইট অ্যাঙ্গেল পাচ্ছি। এখানে 30 ডিগ্রি ধরছি, এখানে 60 ডিগ্রি ধরছি, তাহলে টোটাল করলে 90 পাচ্ছি। আবারও এখানে 30 দেখছি, সিঙ্গেল রাইট তো 30, ডাবল রাইট তো 60, তাহলে 60 আর 30 যোগ করলে কত পাচ্ছি? 90 পাচ্ছি ধরা যাক। সে ফর এক্সাম্পল এটা এরমই অ্যাঙ্গেল আছে না, বলছি মুখের কথা, একটা ভ্যালু বসিয়ে বোঝার চেষ্টা করছি। তাহলে এখানে 30 আছে, এখানে 60 আছে, আবার এখানে 30 আছে, এখানে 60 আছে। 30 আর 60 যোগ করলে 90, এখানেও 30 আর 60 যোগ করলে 90। দুটোই তো তার মানে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, 90 90 পাচ্ছি। তার মানে এই জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল আর ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। হেন্স উই প্রুভ অ্যাঙ্গেল জি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। আবার আমরা অ্যাঙ্গেল জি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ আগে থেকে প্রমাণ করে রেখেছিলাম। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল ছিল, এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল ছিল, অ্যান্ড এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল ছিল। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় এই ট্রায়াঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই জি ই এফ ইকুয়াল ছিল। সেখান থেকে সিপিসিটি বলেছিলাম অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল জি। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল জি আগে থেকে আমরা প্রমাণ করে রেখেছিলাম ইকুয়াল। এখন অ্যাঙ্গেল জি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ইকুয়াল বলতাম, কারণ কি এই যে সিঙ্গেল রাইট ডাবল রাইটের অ্যাঙ্গেল সাম করে, আর এখানে সিঙ্গেল রাইট ডাবল রাইটের অ্যাঙ্গেল সাম, অ্যাঙ্গেল জি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি বললাম। তাহলে এ এর অ্যাঙ্গেলের সাথে জি এর অ্যাঙ্গেল ইকুয়াল হলো, জি এর সাথে ডি ইকুয়াল হলো, তার মানে এর সাথে ডি ইকুয়াল হবে, অবভিয়াস হবে। অন্য কোনো উপায় আছে? এর সাথে ডি ইকুয়াল হতেই হবে, অ্যাঙ্গেল এ মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। বাস, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি ইকুয়াল পেয়ে গেছি মানে কিন্তু আমরা সব পেয়ে গেছি। প্রথম যে ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করেছিলাম সাইড অ্যাঙ্গেল সাইড, সেটা দিয়েই তো কনগ্রুয়েন্ট প্রমাণ করা যাচ্ছে এবার। এবির লেন্থের সাথে ডি এর লেন্থ ইকুয়াল বলে দেওয়া, সিঙ্গেল ড্যাশ সিঙ্গেল ড্যাশ। এখন এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে আমরা ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে পারলাম, এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল দেখাতে পারলাম, আর এই এসি লেন্থের সাথে ডিএফ লেন্থ ইকুয়াল দেখাতে পারলাম। এই এসি লেন্থের সাথে ডিএফ লেন্থ ইকুয়াল দেখাতে পেরেছিলাম, এটা আগে থেকে বলা ছিল ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স, মানে গিভেন কন্ডিশনে দেওয়া দেওয়া ছিল। তাহলে দিস সাইড ইজ ইকুয়াল টু দ্যাট সাইড, দ্যাট ইজ এবি লেন্থ ইকুয়াল টু ডিই লেন্থ, এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল, অ্যান্ড এসি লেন্থ ইকুয়াল টু ডিএফ এর লেন্থ। সাইড অ্যাঙ্গেল সাইড, এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনফার্ম। সাইড অ্যাঙ্গেল সাইড, এবির সাথে ডিই ইকুয়াল
এ ভার্টেক্সের সাথে ডি ভার্টেক্স ইকুয়াল, এসির লেন্থের সাথে ডিএফ এর লেন্থ, সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনভার্ট হচ্ছে। কনভার্ট হচ্ছে কথার মানে এই তিনটে সাইড যখন আরেকটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের সাথে ম্যাচ করে যায় তখন তারা কনগ্রুয়েন্ট হয়। এটাই তো প্রমাণ করা দরকার ছিল। সেই প্রমাণটা করতে গিয়ে আমরা ওই আমাদের প্রথম ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সিতে এস্টাবলিশ করতে পেরেছি, এই প্রমাণটা করতে পেরেছি। দেন প্রথম ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সিকে এস্টাবলিশ করতে পেরেছি মানে আমরা এই যে ক্রাইটেরিয়া সাইড সাইড সাইড, এটা যে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি আমরা প্রমাণ করতে পারি। তাহলে কিভাবে লিখছি একটু দেখে নেবো। যা যা বলা হলো সেভাবেই লেখ। প্রথমে গিভেন ছিল এবিসি আর ডিইএফ ট্রায়াঙ্গেল, তাদের এবির লেন্থ ডিইর লেন্থ ইকুয়াল, এসির লেন্থ ডিএফ এর লেন্থ ইকুয়াল, বিসির লেন্থ ইএফ এর লেন্থ ইকুয়াল। দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রমাণ করতে হবে। এদের ভার্টেক্স গুলো অবশ্যই পজিশন ম্যাটার করবে। ভার্টেক্স কোন ভার্টেক্স কোন পজিশনে আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডার ভার্টেক্স এর অ্যাঙ্গেল ম্যাচ করিয়ে করিয়ে ক্রোনোলজিতে সিকোয়েন্স করতে হয় কনগ্রুয়েন্সি, এটাই নিয়ম, সিমিলারিটি আর কনগ্রুয়েন্সি। তাহলে বিসিটাকে লংগেস্ট সাইড ভেবেছিলাম আমরা, ইজি আর এফজি এরম ভাবে ড্র করেছিলাম যে এফইজি অ্যাঙ্গেল আর সিবি অ্যাঙ্গেল ইকুয়াল, ইএফজি অ্যাঙ্গেল আর বিসি অ্যাঙ্গেল ইকুয়াল, ডি আর জি কে জয়েন করেছি। তারপরে এই এবিসি ট্রায়াঙ্গেল আর জিএফ ট্রায়াঙ্গেলকে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় কনগ্রুয়েন্ট প্রমাণ করেছিলাম ছবিতে, এখানেও ঠিক তাই করেছি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ায় প্রমাণ করেছি। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ক্রাইটেরিয়া প্রমাণ করার পর এ ভার্টেক্সের অ্যাঙ্গেল জি ভার্টেক্সের অ্যাঙ্গেল জি ইকুয়াল সেটা প্রমাণ করো, মানে সিপিসিডি তে নিচ্ছি। আর এবির লেন্থ ইজির লেন্থ ইকুয়াল, এসির লেন্থ জিএফ এর লেন্থ ইকুয়াল আমরা প্রমাণ করছি। সেখান থেকে যে দুটো ট্রায়াঙ্গেল পেয়েছিলাম দ্যাট ইজ ডিইজি ট্রায়াঙ্গেল, তার ডি ইর লেন্থ আর ইজির লেন্থ ইকুয়াল বলছিলাম, ডি ইর লেন্থ ইজির লেন্থ ইকুয়াল বলছিলাম। একই রকম ভাবে ডিএফ এর লেন্থ জিএফ এর লেন্থ ইকুয়াল বলছিলাম। তাহলে ইজিডি ট্রায়াঙ্গেলে যেহেতু দুটো লেন্থ ইকুয়াল তাদের অপোজিট অ্যাঙ্গেলরা ইকুয়াল হবে। থিওরেম আমরা শিখে এসেছি, থিওরেম নাম্বার 4, থিওরেম নাম্বার 2 and 4, যে সাইড ইকুয়াল হলে থিওরেম নাম্বার 2 তে শিখেছি যে কোনো একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ যদি ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলরা ইকুয়াল হবে। সেই থিওরেম কোট করে আমরা বলছি জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল। একই রকম ভাবে এই এফজিডি ট্রায়াঙ্গেলে ডিএফ এর লেন্থ জিএফ এর লেন্থ ইকুয়াল ছিল, রিজন অ্যাজ আর্লিয়ার থিওরেম নাম্বার 2 কোট করে আমরা বলছি যে জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল আর ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আমরা এই দুটো করে অ্যাঙ্গেল যোগ করছি, ওই সিঙ্গেল রাইট ডাবল রাইট অ্যাঙ্গেল যারা তাদেরকে যোগ করে দেখছি জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল। তাহলে এর সাথে ডি আগে থেকে এর সাথে জি আগে থেকে আমরা ইকুয়াল করে রেখেছিলাম, এর সাথে জি আগে থেকে ইকুয়াল করে রেখেছিলাম। তাহলে জি ভার্টেক্স এর অ্যাঙ্গেলের জায়গায় এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলটা বসাতে পারি, যেহেতু জি অ্যাঙ্গেলের মেজারমেন্ট আর এ অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল। দ্যাট ইজ অ্যাঙ্গেল ইজিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, এটা যেহেতু ইকুয়াল আমরা বসাচ্ছি। আর অ্যাঙ্গেল ইডিএফ আর এখানে ইডিএফ তো সেমই থাকছে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া এখন ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ প্রমাণ হচ্ছে। এবির লেন্থের সাথে ডিইর লেন্থ ইকুয়াল গিভেনই ছিল। অ্যাঙ্গেল বিএসির সাথে এখন অ্যাঙ্গেল ইডিএফ ইকুয়াল আমরা দেখাতে পারলাম, আর এসির লেন্থের সাথে ডিএফ এর লেন্থ ইকুয়াল এটাও দেওয়া ছিল। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল বলছি। আর এদের অ্যালফাবেটিক্যাল ক্রোনোলজিটাও মেনটেন করছি, কে কোথায় বসবে সেই ক্রোনোলজি মেনটেন করছি। করে আমরা সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে এটা প্রমাণ করলাম যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেল মানে যে গিভেন কন্ডিশন ছিল যে তিনটে করে সাইড ইকুয়াল দুটো ট্রায়াঙ্গেলেরই, সেই গিভেন কন্ডিশনে কিন্তু ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সিতে নিজেকে এনলিস্ট করতে পারলো। ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সিতে সাইড 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 এনলিস্ট করতে পারলো, এটা 5 নম্বর ক্রাইটেরিয়া হয়ে উঠল। এবং সিকোয়েন্সিং গুলো নিশ্চয়ই বুঝছি যে কি ক্রোনোলজিতে এই ক্রাইটেরিয়া গুলোকে বলতে হয়, এদের ক্রোনোলজি ম্যাটার করে। সাইড 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 5 নম্বর ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হিসেবে, আহ 4 নম্বর ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হিসেবে নিজেকে প্রুফ করলেন। আমরা রাইট অ্যাঙ্গেল হাইপোটিনিউস সাইড ইজ আ ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটা প্রমাণ করব। কিভাবে দেখছি, এনান্সিয়েশন বলছে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরা একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হবে যদি তাদের একটা সাইড এবং একটা হাইপোটিনিউস অফ ওয়ান
ট্রায়াঙ্গেল ইকুয়াল হয় দ্য করসপন্ডিং সাইড অ্যান্ড হাইপোটেনিউস অফ দ্য আদার কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, আদার রাইট অ্যাঙ্গেল, আদার রাইট অ্যাঙ্গেল। মনে রাখছি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলেই কিন্তু এই আরএইচএস ব্যাপারটা অ্যাপ্লিকেবল হয়। আরএইচএসটা অ্যাঙ্গেল সাইড সাইডের মতো দেখে মনে হচ্ছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যান্ড দুটো সাইড, অ্যাঙ্গেল সাইড সাইড কিন্তু ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হয় না, কিন্তু রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড হয়। কেন? কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিউস always lies opposite to the right angle. In right angle triangle, hypotenuse lies opposite to the right angle, always. In right angle triangle, hypotenuse always lies opposite to the right angle. তাই জন্য right angle hypotenuse side এই ব্যাপারটা এখানে অ্যাপ্লিকেবল। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড এই ব্যাপারটা এখানে অ্যাপ্লিকেবল। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড প্রমাণ করতে পারা যায়। তাহলে দুটো ট্রায়াঙ্গেল দেখছি, একটা এবিসি ট্রায়াঙ্গেল আর একটা এখানে ডিইএফ ট্রায়াঙ্গেল। এই এবিসি ট্রায়াঙ্গেলের বি ভার্টেক্সে 90 ডিগ্রি আছে অ্যান্ড ডিইএফ ট্রায়াঙ্গেলের ই ভার্টেক্সে 90 আছে। এই এসির লেন্থ আর এখানে ডিএফ এর লেন্থ ইকুয়াল বলে দিয়েছে। লেন্থ অফ এসি ইজ ইকুয়াল টু লেন্থ অফ ডিএফ বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া? এই বিসির লেন্থ অ্যান্ড ইএফ এর লেন্থ ইকুয়াল। AC length, DFL length equal, BC length, EFL length equal, angle ABC is equal to angle DEF. Angle ABC is equal to angle DEF বলে দিই। আমরা একটা কনস্ট্রাকশন করেছি। কি কনস্ট্রাকশন? আমরা এই এবির যা লেন্থ তার সমান করে, এবির যা লেন্থ তার সমান করে এই ডিই কে প্রডিউস করছি আপ টু জি অব্দি, এরম ভাবে যে জিইর লেন্থ এবির সাথে ইকুয়াল, জিইর লেন্থ এবির সাথে ইকুয়াল। এবির যা লেন্থ তার সমান করে এই ডিই কে প্রডিউস করছি আপ টু জি অব্দি, এরম ভাবে আপ টু জি অব্দি, এরম ভাবে যে এবির লেন্থের সমান করে যেন ইজির লেন্থ। এখন এই দুটো ট্রায়াঙ্গেলে কি কি পাচ্ছি? এবির লেন্থের সমান করে ইজির লেন্থ পেয়েছি, অ্যান্ড এই বিসি সাইডটার সাথে ইএফ সাইডটা তো ইকুয়াল আগে থেকেই ছিল। কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সাইড, রাইট অ্যাঙ্গেল কন্টেনিং সাইডকে যখন প্রডিউস করছি, যে এক্সটিরিয়ার অ্যাঙ্গেল ফর্ম হবে তারা একে অপরের সাথে লিনিয়ার পেয়ার তৈরি করবে। লিনিয়ার পেয়ার মানে কি? তারা সাপ্লিমেন্টারি হবে। এই অ্যাঙ্গেল ডিইএফ আর অ্যাঙ্গেল এফইজি, যে দুটো অ্যাঙ্গেল পাবো, দে শুড বি সাপ্লিমেন্টারি টু ইচ আদার। তারা একে অপরের সাথে প্লাস করলে 180 হবে। যেহেতু ডিইএফ 90 দেখতে পাচ্ছি, যেহেতু ডিইএফ 90 দেখতে পাচ্ছি, এফইজি যে অ্যাঙ্গেলটা পাবো 180 মাইনাস 90 করলে উই গেট 90। 180 মাইনাস 90 করলে উই গেট 90, আমরা 90 পেয়ে যাবো। 180 মাইনাস 90 করলে উই গেট 90, আমরা এফইজি 90 পেয়ে যাবো। এফইজি 90। তাহলে এফইজি অ্যাঙ্গেলটা যদি 90 পাই এইভাবে, এফইজি অ্যাঙ্গেলটা যদি আমরা 90 পাই এইভাবে, এফইজি যদি 90 পাই, ডিইএফ এটাও 90 আমরা পেয়েছিলাম, তাই এফইজি 90 পাচ্ছি। অ্যাঙ্গেল বি ভার্টেক্সেও 90 পেয়েছিলাম। তাহলে কি কি পাচ্ছি? এবির লেন্থের সমান করে ইজির লেন্থ পাচ্ছি, এবির লেন্থের সমান করে ইজির লেন্থ। আমরা বি ভার্টেক্সের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও অ্যাঙ্গেল এফইজি 90 পাচ্ছি। বিসির লেন্থের সমান করে ইএফ এর লেন্থ পাচ্ছি। তাহলে সাইড সাথে এই সাইড ম্যাচ করবে, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল অ্যান্ড বিসির লেন্থ ইজ ইকুয়াল টু ইএফ এর লেন্থ। সাইড অ্যাঙ্গেল সাইড, এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়। সাইড অ্যাঙ্গেল, সেখান থেকে এসির লেন্থ ইজ ইকুয়াল টু আমরা জি এফ এর লেন্থ বলতে পারি, এসির লেন্থ ইজ ইকুয়াল টু জি এফ এর লেন্থ বলতে পারি। আর কি বলতে পারি? এই এ ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল।
এ ভার্টেক্সের অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু জি ভার্টেক্সের অ্যাঙ্গেল বলতে পারি। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো একে অপরের সাথে, তাহলে এ ভার্টেক্সের অ্যাঙ্গেল জি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারি। এখন যদি আমরা কনসিডার করি এই গোটা ট্রায়াঙ্গেলটা, কোন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এফ জি ডি, এই গোটা ট্রায়াঙ্গেলটা যদি এখন আমরা কনসিডার করি, if you consider this whole triangle, that is FDG বা FGD, আমরা দেখছি যে এসির লেন্থের সমান করে আমাদের ডিএফ এর লেন্থ বলা ছিল। আমরা এখন প্রমাণ করলাম যে এসির লেন্থের সমান করে জিএফ এর লেন্থ, তাহলে ডিএফ এর লেন্থের সাথে জিএফ এর লেন্থ ইকুয়াল, এই ডিএফ এর লেন্থের সাথে জিএফ এর লেন্থ ইকুয়াল। তাহলে কোনো একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ যখন ইকুয়াল হয়, কোনো একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ যখন ইকুয়াল হয়, তাদের অপোজিট অ্যাঙ্গেল গুলোও তো ইকুয়াল হবে। তাহলে জি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে আমরা এই ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল বলছি। আগে এ ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে জি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল বলেছিলাম, এখন জি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাথে ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারছি, যেহেতু এই গোটা ট্রায়াঙ্গেলটায় এই ডি এফ এর যা লেন্থ আর এখানে জি এফ এর একই লেন্থ। কোনো একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ যদি ইকুয়াল হয়, তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলের মেজারমেন্টও ইকুয়াল হবে। তো সেখান থেকে বলছি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল ছিল, দেন অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি হয়ে গেল। তাহলে এই এ বি সি ট্রায়াঙ্গেলে এই বি ভার্টেক্সের 90 ছিল, ই ভার্টেক্সও 90 আছে, বলে দিয়েছে রাইট অ্যাঙ্গেল এই হাইপোটিনিউস আর এই সাইড ইকুয়াল বলেছে। আমাদের ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি হবে যে এই আরএইচএস গিভেন কন্ডিশন, সেটা প্রমাণ করতে চলেছে। প্রমাণ করতে আমরা প্রসিডিং এ আছি, প্রসিডিওর ফলো করে প্রসিডিং এ আছি। আমরা এই এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সমান করে এখন ডি ভার্টেক্স এর অ্যাঙ্গেল পেয়েছি, তাহলে কোনো একটা ট্রায়াঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম তো 180। তাহলে দুটো অ্যাঙ্গেল যদি ম্যাচ করে যায়, থার্ড অ্যাঙ্গেলটাকে রিমেনিং থার্ড অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করতেই হবে, মাস্ট বি ইকুয়াল। কোনো একটা ট্রায়াঙ্গেলের যে রিমেনিং থার্ড অ্যাঙ্গেলটা এই সি ভার্টেক্স এর অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু এই রিমেনিং থার্ড অ্যাঙ্গেল এফ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হতেই হবে। তো সেখান থেকে বলছি যে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। সেখান থেকে বলছি যদি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ হয়ে যায়, যদি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ হয়ে যায়, তাহলেই তো হয়ে গেল। কেন? বিসি লেন্থের সাথে ইএফ এর লেন্থ ইকুয়াল ছিল, অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল এফ ইকুয়াল আছে, এসি সাইডের লেন্থের সাথে ডিএফ সাইডের লেন্থ ইকুয়াল আছে, এসি সাইডের লেন্থের সাথে ডিএফ সাইডের লেন্থ ইকুয়াল আছে। তাহলে দিস সাইড ইকুয়াল টু দ্যাট সাইড, দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দ্যাট অ্যাঙ্গেল, অ্যান্ড দিস সাইড ইকুয়াল টু দ্যাট। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, এই ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনভার্ট হয়ে গেল। সাইড, দিস অ্যাঙ্গেল, এই সাইড, দিস অ্যাঙ্গেল, দিস সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো ক্রাইটেরিয়ায় দুটো ট্রায়াঙ্গেল কনভার্ট হয়ে গেল। সাইড অ্যাঙ্গেল সাইড তো আমাদের প্রিলিমিনারি ফার্স্ট ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া অফ কনভেন্সি, যেটা প্রমাণ করে এসেছি হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করে। তাহলে সেটা দিয়ে যখন প্রমাণ করতে পারছি, তার মানে এবিসি ট্রায়াঙ্গেল, ডিইএফ ট্রায়াঙ্গেল, এরা দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যাদের রাইট অ্যাঙ্গেলের সাথে রাইট অ্যাঙ্গেল ম্যাচ করেছিল, হাইপোটিনিউসের সাথে হাইপোটিনিউস ম্যাচ করেছিল, অ্যান্ড ওয়ান অফ দ্য পারপেন্ডিকুলার সাইডের সাথে পারপেন্ডিকুলার সাইড ম্যাচ করেছিল। সেইভাবে দুটো ট্রায়াঙ্গেল একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়ে গেল, আমরা প্রমাণ করতে পারি। যা যা দেখলাম ছবিতে, সেটাই একটুখানি কিভাবে লিখবো একটু দেখে নিচ্ছি। লেখাতে দেখছি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এবিসি আর ডিইএফ, যারা দুটোই 90 ডিগ্রি ফর্ম করছে। এবিসি ট্রায়াঙ্গেল আর ডিইএফ ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট প্রমাণ করবো। ডিই কে প্রডিউস করেছি জি অব্দি এরম ভাবে যে জি লেন্থ এবি লেন্থ ইকুয়াল জি আর এফ কে জয়েন করেছি। এবিসি ট্রায়াঙ্গেল আর জিইএফ ট্রায়াঙ্গেল, এদের মধ্যে এবি লেন্থ জি লেন্থ ইকুয়াল ছিল, বিসি লেন্থ ইএফ এর লেন্থ গিভেন এ ইকুয়াল ছিল। অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এফইজি, এরা 90 হচ্ছে। কেন 90 হচ্ছে? কারণ ওই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটা সাপ্লিমেন্টারি হয়, তাই জন্য 90 হয়। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল জিইএফ, এটা সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয়। সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া কনগ্রুয়েন্ট হওয়ার ফলে এ ভার্টেক্স এর অ্যাঙ্গেলের সাথে জি ভার্টেক্স এর অ্যাঙ্গেল ইকুয়াল হলো, এসির লেন্থের সাথে জিএফ এর লেন্থ ইকুয়াল হলো বাই সিবিসিডি। আবার এসির সাথে জিএফ ইকুয়াল, আমরা দেখলাম এসির সাথে আগে থেকে ডিএফ ইকুয়াল ছিল, তাহলে জিএফ ইকুয়াল টু ডিএফ হয়ে গেল। তাহলে এই গোটা ট্রায়াঙ্গেল ডিজিএফ, গোটা ট্রায়াঙ্গেল ডিজিএফ যেটা,
এই ডিডিএফ ট্রায়াঙ্গেলে জিএফ ইকুয়াল টু ডিএফ, এটা ডি হবে, এ হয়ে গেছে, ডিজিএফ গোটা ট্রায়াঙ্গেল ডিজিএফ। এই গোটা ট্রায়াঙ্গেল ডিজিএফ এ কি দেখছি আমরা, অ্যাঙ্গেল জিএফ ইকুয়াল টু ডিএফ, জিএফ ইকুয়াল টু ডিএফ দেখলাম। তাহলে আমরা জানি কোনো একটা ট্রায়াঙ্গেলে দুটো সাইডের লেন্থ যদি ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আমরা থিওরেম 2 তে শিখেছি। সেখান থেকে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলো বলছি, কিন্তু অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল জি আগে থেকে ইকুয়াল ছিল। এখন অ্যাঙ্গেল ইজিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিজিএফ হয়ে গেল, আবার ডিজিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফডিজি হচ্ছে, প্রমাণ করলাম এই যে এফডিজি হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল বলতে পারি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, হেন্স উই ক্যান প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফডিজি বলতে পারি। তাহলে এবিসি ট্রায়াঙ্গেল আর ডিইএফ ট্রায়াঙ্গেলের মধ্যে বিএসি অ্যাঙ্গেল আর ইডিএফ ট্রায়াঙ্গেল এটা তো এইভাবে ইকুয়াল ছিল, এবিসি অ্যাঙ্গেল আর ডিইএফ অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল। এ ভার্টেক্সের অ্যাঙ্গেল কোথায়, এ ভার্টেক্সের অ্যাঙ্গেল, আচ্ছা এ ভার্টেক্সের অ্যাঙ্গেল ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল এক্ষুনি প্রমাণ করলাম ইকুয়াল। বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর ই ভার্টেক্সের অ্যাঙ্গেল, বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর ই ভার্টেক্সের অ্যাঙ্গেল এটা তো 90-90 ছিল তাই জন্য ইকুয়াল, 90-90 ছিল তাই জন্য ইকুয়াল। তাহলে রিমেনিং অ্যাঙ্গেলরাও ইকুয়াল হবে, কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম মানে, তাহলে রিমেনিং যে থার্ড অ্যাঙ্গেলটা পড়ে থাকছে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য রিমেনিং থার্ড অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএফ, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএফ, রিমেনিং থার্ড অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু রিমেনিং থার্ড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এসিবি মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএফ। তাহলে এই ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ এর মধ্যে বিসির লেন্থ ইএফ এর লেন্থ ইকুয়াল পাচ্ছি, অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইএফডি পাচ্ছি, আর এসির লেন্থ ইকুয়াল টু ডিএফ পাচ্ছি। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইএফ বাই সাইড অ্যাঙ্গেল সাইড, ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইএফ বাই সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড যা যা বলেছিলাম ছবিতে দেখেছিলাম তাই এখানে দেখতে পাচ্ছি। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া হলো, সাইড অ্যাঙ্গেল সাইডটা একদম প্রিলিমিনারি ক্রাইটেরিয়া ছিল, তাহলে সেটা দিয়ে যখন দুটো ট্রায়াঙ্গেলকে প্রমাণ করতে পারলাম, দুটো ট্রায়াঙ্গেলের গিভেন কন্ডিশনে দুটো ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ছিল, একটা করে হাইপোটেনিউস ইকুয়াল ছিল, আর ওয়ান অফ দ্য পারপেন্ডিকুলার সাইড ইকুয়াল ছিল, সেইভাবে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলো, তার মানে আরএইচএস ইজ আ ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি আমরা প্রমাণ করতে পারলাম, আরএইচএস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ কনগ্রুয়েন্সি প্রমাণ করতে